ওকে, তো আমরা গতদিন কি করেছিলাম, কি কি টপিক ছিল? হ্যালো, আচ্ছা, আইকন টাইকনের কাজগুলো সামনে আরো অনেক করা হবে। আর যারা কাজ জমা দিচ্ছেন, ভালো কথা, দিচ্ছেন না আমি কিন্তু মানে জাস্ট নোট করে রাখছি, হ্যাঁ, পরবর্তীতে এইগুলো নিয়ে আপনাদের সাথে ব্যাপক ঝামেলা হবে আর কি। যারা দিচ্ছেন না কাজ, কাজ দেওয়াটা ম্যান্ডেটরি। গ্রাফিক্সের অনেক সময় অনেক ট্রেনার শুধুমাত্র ট্রেনিং করাতে চায় না, কারণ যদি কাজ না দেয় স্টুডেন্টরা, কারণ তারা জানে কাজ ছাড়া সামনে এগোনো পসিবল না। ওকে, তো গতকালকে বেশ কয়েকটা টপিকস গেছে যা আমাদের পরবর্তী ডিজাইনের জন্য ম্যান্ডেটরি, মানে খুবই দরকার। তো ও প্রত্যেকটার সাথে রিলেটেড। তো আজকেও আমরা কয়েকটা টপিকস কভার করবো, দ্যাটস ওয়াই তাড়াতাড়ি শুরু করা। তো আপনাদের প্রেজেন্ট আমি খুব বেশিক্ষণ করালাম না, তার মানে এই না যে ক্লাসের পরে অবশ্যই অবশ্যই প্রেজেন্ট করবেন হোল বিষয়গুলো, এবং প্রবলেম থাকলে আগেরগুলো রিভিউ করবেন। আর অবশ্যই কাজ জমা দিতে হবে অনেকগুলা। কে জয়েন করলো এখন? কে জয়েন করছেন এখন? জয়েন করছেন এখন কে? কি অবস্থা? আমি কতবার রিপিট করলে অ্যান্সারটা পাবো? অন্যরা তো আছে মাইকে, তারা তো বলতে পারে আমাকে জয়েন করছে। তো বাদ দেন, এগুলো বলতে বলতে বিরক্ত হয়ে গেছে। ওকে, ঠিক আছে, শুরু করি।
আচ্ছা দেখেন, গতদিনও আমরা হচ্ছে ওই যে এক্সপ্যান্ড নিয়ে কিছু কথা বলেছিলাম, তো ওই রিলেটেড কাজ দিয়ে শুরু করি। তারপরে হচ্ছে আমরা আলাদা যে টপিকস গুলো আছে সেটা, আচ্ছা লেয়ার তো দেখেছিলাম না গতদিন আমরা, লেয়ারটা দেখা হয়েছিল ভালোভাবে। ওকে, তো লেয়ারের মতো আমাদের এখানে আরেকটা প্যানেল আছে। আমরা যদি এখানে ক্লিক করি, আমি আগে নিয়ে এসে রেখে দিয়েছিলাম আমরা, এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। কি প্যানেল? অ্যাপিয়ারেন্স। ওকে, এই অ্যাপিয়ারেন্স জিনিসটা কি এবং এটা কিভাবে কাজ করে, এটা অনেকটা অলমোস্ট লেয়ারের মতো। লেয়ার যেভাবে কাজ করে সেভাবে কাজ করে, কিন্তু খেয়াল করেন আমরা কি কাজটা করি, সেটা হচ্ছে আমি এখানে যদি স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই, দেখেন এই জায়গাতে আমি একটা স্ট্রোক এবং একটা ফিল দিতে পারবো। এবং আমি ফিলটাতে এখানে নিয়ে যাই, ফিল। আচ্ছা দেখেন, একটা স্ট্রোক এবং একটা দিতে পারবো, তাই তো? খেয়াল করেন খুব ভালো করে যে একটা স্ট্রোক এবং একটা ফিল দিতে পারি নর্মালি, বাট অ্যাপিয়ারেন্স আমাদের সেই সুযোগটা করে দেয় যে আপনি চাইলে একটা স্ট্রোক একটা ফিল না, একই শেপের মধ্যে অনেকগুলো বা একাধিক স্ট্রোক দিতে পারেন। কথা বলার সাথে সাথে রিপিট করবেন, আর যদি রিপিট না করেন তাহলে আমি আমার মতো করে যাব, পরবর্তীতে কেউ যদি প্রশ্ন করেন আই ওয়ান্ট অ্যান্সার। আপনারা যদি আমার রুলস না মানে তাহলে তো আপনাদের সুবিধার কথা আমি দেখবো না, এটা স্বাভাবিক। কারণ স্ক্রিন, আমি শুধু স্ক্রিন দেখছি, কে আছেন অনলাইনে নাই এটা তো ক্লাস নেওয়ার সময় দেখা যায় না। রেসপন্সটা এই জায়গাতে মেন। আর তারপর কিছুক্ষণ আগে তো দেখলেনি, একটা কোশ্চেন করলে সেটার অ্যান্সার তো পাই না। যাই অবস্থা বাচ্চার, অটো অ্যাডমিটটা অফ করে রাখার দরকার। আমি বলছি যে 2:10 পরে কেউ জয়েন করবেন না, যে প্রবলেম থাকে থাক। জয়েন করবেন না মানে জয়েন করবেন না, আমি অটো অ্যাডমিট অ্যাড করে রাখবো, আমি অফ করে রাখবো নেক্সট দিন, যে প্রবলেম থাকে থাক। ওকে, তো যেটা বলছিলাম আমরা, যে অ্যাপিয়ারেন্স আমাদের সেই সুযোগটা করে দেয় একই অবজেক্টে আমরা চাইলে অনেকগুলা স্ট্রোক অ্যাড করতে পারি, অনেকগুলো ফিল অ্যাড করতে পারি, যেটা নর্মালি আমরা পারি না। তো এটা আবার নর্মালি যে পাথ, এই যে এটা আমি দেখতে পাচ্ছি সেই জায়গাতে, এবং এটাকে আচ্ছা এখানে বড় করে দেখার অপশন নাই, সেটা করছিলাম, থাকলে ভালো হতো। ওকে, বাড়তি কথা বললেন না, যেটা দেখাচ্ছি আগে ফুলি দেখেন, ঠিক আছে? এবং যেটা কোর্স করিয়েছে ওটা জিজ্ঞাসা করলে ওইটাই বললেন, যেটা জানেন না সে কথা বলবেন না কেউ। তো আমি এখন এটাতে চাচ্ছি যে এক্সট্রা একটা স্ট্রোক অ্যাড করব। এক্সট্রা স্ট্রোক আমি এখান থেকে অ্যাড করতে পারি, অথবা এখান থেকে ডান দিকে ক্লিক করলে অ্যাড নিউ স্ট্রোক, নিউ স্ট্রোকে ক্লিক করলাম। আগের স্ট্রোকটা আমার আছে, আগের স্ট্রোকটা অলরেডি আছে, এবং এই স্ট্রোকটা যদি আমি দিতে চাই, এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা এরকম থাক, অথবা ঠিক আছে আমি এটাকে বাড়িয়ে দিই, তাহলে খুব ভালো করে বুঝতে পারবো। এই যে নতুন একটা স্ট্রোক নিলাম। এখন বিষয়টা হচ্ছে স্ট্রোক দুইটার কালার একই রকম হওয়াতে আমরা জিনিসটা বুঝতে পারছি না, তাহলে কালারটা ফার্স্টে চেঞ্জ করি। এই যে এখন নিচের স্ট্রোকটা দেখা যাচ্ছে না, কারণ কি? এটা যেহেতু লেয়ারের মতো কাজ করে, এই স্ট্রোকটা উপরে আছে, এটাকে টেনে ধরে নিচে নিয়ে আসেন, এখন বোঝা যাচ্ছে কিন্তু। আচ্ছা, আরো সুবিধা হয় যদি আমরা এই জায়গাতে প্রথম উপর স্ট্রোকটাকে ড্যাশ বানিয়ে দিই এবং স্ট্রোকটা একটু কমিয়ে দিই, তাহলে বোঝা যাবে যে এখানে আসলে কি হয়েছে। ওকে, এই যে তাহলে উপরের একটা স্ট্রোক, এই একটা স্ট্রোক, দুইটা আমরা স্ট্রোক পেয়ে গিয়েছি, ভালো করে বুঝছেন। এখন আমি চাচ্ছি আর একটা স্ট্রোক অ্যাড করব, তাহলে এই যে এটাতে ক্লিক করি, অ্যাড নিউ স্ট্রোক, ক্লিক করলাম,
করার পরে এটা আমার ঠিক উপরে রাখলে হবে না, এটা রাখতে হবে হচ্ছে মোটামুটি এমন পর্যায়ে যেখান থেকে আমার ওই স্ট্রোকটা বোঝা যায়, তিনটা স্ট্রোকই বোঝা যায়। তাহলে আমি এখান থেকে যেহেতু রাখলাম, যথেষ্ট বড় করি স্ট্রোক, এই যে বেশি বড় হয়ে গেছে, যাক ব্যাপার না, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই জায়গাতে স্ট্রোকটা দেখানো বা আপনাদেরকে বোঝানো। তো সেই বোঝানোর কাজ করতে হলে আমাদেরকে দেখাইতে হবে। আচ্ছা দেখেন তাহলে খুব ভালো করে, এবং আমরা কাজ করি এই দুইটার কালার একই হয়ে গেছে, ডিফারেন্ট কালার দিই তাহলে বুঝতে পারবো। এটা ছোট ছিল, এটা উপরে থাক, অথবা এটার কালার, এটা কালার এই স্ট্রোকের মাধ্যমে ঢেকে গিয়েছে, এটার কালার এমন একটা কিছু একটা দিই, প্রয়োজন এটার কালারও চেঞ্জ করি। আচ্ছা এখানে একটু সমস্যা হচ্ছে, আমার এটা সিলেক্ট নাই, আমরা এটা সিলেক্ট না থাকাতে আমরা যে চেঞ্জটা হচ্ছে সেটা বুঝতে পারছি না। আচ্ছা মূল আমার টার্গেট হচ্ছে আমার এত ডিস্টার্ব, মর্জিনা পারভিন কে? মর্জিনা পারভিন এটা কথা বলতে হবে, নইলে রিমুভ করা হবে। আচ্ছা ঠিক আছে, ওই জন্য বললাম কথা বলতে হবে, কথা বলার মুদ্রা দোষ থেকে আমরা রেহাই পাচ্ছি না। ওকে, তো আমি এই জায়গাতে তিনটা, আচ্ছা তিনটা স্ট্রোক আমরা অ্যাড করেছি এই জায়গাতে। কথা বলেন না কেউ, আমি শুধু কথা বললে জিজ্ঞাসা করলে তখন কথা বলেন, হ্যাঁ, আজকে ক্লাস অনেক ডিস্টার্ব হচ্ছে। তো এই স্ট্রোক গুলোর কাজ কি কি আমরা জানি সবগুলা, সেগুলো নিয়ে আর কথা আমাদের বলার দরকার নেই। স্ট্রোক মিডিলেতে রাখবেন না বাইরে রাখবেন, বাইরে রাখলে স্ট্রোক গুলো ভালো, প্রত্যেকটা স্ট্রোকে বাইরের দিকে রাখলে, যেমন অ্যালাইন স্ট্রোক আমরা বাইরের দিকে রাখলে বেটার, জিনিসটা বুঝতে সুবিধা হবে। প্রত্যেকটা স্ট্রোকই বাইরের দিকে রাখলে আমার ফিলের জায়গাটা নষ্ট হবে না প্রত্যেকটা। এটা অটোমেটিকলি আপনার এটা বাইরে হবে না, আচ্ছা সমস্যা নেই, আমরা তিনটে স্ট্রোক এই জায়গাতে দেখতে পেলেই হলো। ওকে আচ্ছা, এই ড্যাশড করা আছে তো, ড্যাশটা অটোমেটিকলি ওইভাবে কাজ করে। তো এখানে আমার ফিলের ব্যাপারটাও তাই, আমি একটা শেপে যদি এরকম কতগুলো ফিল দিতে চাই তাহলেও দিতে পারবো। আচ্ছা আরেকটা বিষয়, আমরা যদি স্ট্রোক গুলোতে ক্লিক করি তাহলে দেখেন দেখতে পাচ্ছি যে এখানে একটা অপোসিটির অপশন আছে, আপনি এটাতে ক্লিক করলে এখানে অপোসিটি বাড়াইতে বা কমাইতে পারবেন। তাহলে এই যে অপোসিটি যদি কমান, আপনার এখানে রেটের অপোসিটি কমে যাচ্ছে, যথেষ্ট পরিমাণ কমে যাচ্ছে। বা আপনি এটাতে যদি ক্লিক করেন, এইটাতে নট স্টকে আমরা বা এই যে সাইডে ক্লিক করব, করে এখানে ক্লিক করলে আপনি অপোসিটি কমাইতে পারবেন, তাহলে এই পিঙ্ক কালারের অপোসিটি কমে যাবে, এই যে। আচ্ছা এই জিনিসটা, এবং এখানে আরো একটা জিনিস আছে, আমরা যে ব্লেন্ডিং মোড করেছিলাম না ফটোশপে, সেই ব্লেন্ডিং মোডে সবগুলো অপশন আপনি এই জায়গাতে পাবেন। তো যা কাজ করে এখানেও সেম কাজটা করে। এরপর আমরা ফিল একটা কালার আমার ছিল, আমি এখানে এই যে এটা ফিলের অপশন, আর একটা ফিল নিব, এই যে এই ফিলটা উপরে, ঠিক এটার উপরে আমি এখানে ক্লিক করে বেটার আমি একটু অন্য কালারের ফিল নিই, অন্য কালার। এই যে আমার নিচে কি ছিল, ব্লু না,
তার উপরে আমি এই ফিলটা নিলাম এই জন্য যেন আমি বুঝতে পারি নিচে কি আছে, ভালো করে বুঝতে পারি। তাহলে এই একটা, আরেকটা ফিল যদি আমি নিই, আরো একটা ফিল অ্যাড করি, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো কয়টা ফিল আমরা কিভাবে নিতে পারি। এখন ধরুন একটা প্যাটার্ন অ্যাড করি, প্যাটার্ন, এনি কাইন্ড অফ প্যাটার্ন। প্যাটার্ন তো এখানে আর নাই, তাহলে আমরা এখান থেকে নিয়ে আসি ডেকোরেটিভ, এখান থেকে যে কোনো একটা প্যাটার্ন আমরা অ্যাড করি। প্যাটার্ন গুলো অ্যাড করলে আবার দেখা যাচ্ছে না ভিতরে, তাহলে আমি আচ্ছা এটাই থাক। তো এটা হচ্ছে প্যাটার্ন, তো আমার দেখা যাচ্ছে না নিচের গুলা প্যাটার্নের কারণে, ঠিক না? তাহলে আমরা কি করতে পারি, অপাসিটিটা কমাই দিতে পারি। আমার কাছে হচ্ছে আমি যে তিনটা ফিল দিলাম সেটা আমার বুঝতে হবে। আচ্ছা, কেন অপাসিটিটা হলো না, কারণ এটা সিলেক্ট ছিল না। সাউন্ড, ওকে, এই যে আমার প্যাটার্নটাও এখানে আছে, সব দেখা যাচ্ছে, এবং আরেকটু বলে দিলে আপনারা ভালো করে বুঝবেন। তাহলে আমার এইটা ব্লু নিচের, তারপরে এই গ্রেডিয়েন্ট, এবং তারপরে হচ্ছে এইটা। এটা কিছুই না আসলে, কিছুই হয়নি, বাট যেটাই হয়েছে আমরা বুঝলাম যে একটা ডিজাইনের উপরে আমরা অনেকগুলো স্টক চাইলে দিতেই পারি, পরে যখন আমরা কিছু একটা তৈরি করব তখন বুঝবো জিনিসটা। এখন আমরা আমাদের এখানে একটা অপশন রয়েছে, এই যে এটা গ্রাফিক স্টাইল, বা এখানে আমরা উইন্ডোজ থেকে যদি যাই, এই যে গ্রাফিক্স স্টাইল এটা, এবং গ্রাফিক্স স্টাইল লাইব্রেরিতেও জিনিসগুলো পাবেন। আমরা এখানে অটোমেটিকলি এখানেই আসছি, তো এটাতে সিলেক্ট করেন, সিলেক্ট থাকা অবস্থায় এটা আমরা ক্লিক করি, তাহলে এটা অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে গেছে না? যাওয়ার পরে আপনি ডিলিট করে দেন। এইটা কিন্তু খুব একটা ভালো কিছু আমরা তৈরি করেছি এমন না, আমরা করি নাই, সময় লাগবে, সময় যেমন র্যান্ডমলি একটা করলাম। এখন আপনি যে কোনো একটা শেপ নেন, এনি কাইন্ড অফ শেপ, আপনি যে জিনিসটা তৈরি করেছেন, সাপোজ এটা নরমালি এরকম থাকলো, এটা নরমালি এরকম না, জাস্ট এটাতে ক্লিক করেন, দেখেন আপনার প্রত্যেকটা জিনিস এই জায়গাতে অ্যাড হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে শুধু এইটা কেন, আপনি যে কোনো এনি কাইন্ড অফ শেপ নেন, এই যে অ্যাড হয়ে গিয়েছে। এটা যদি অ্যাড অটোমেটিকলি দেখাচ্ছে আমাকে, বাট আমি ডি পেজ করলে দেখাবে না, এন্ড দেন এটাতে ক্লিক করলে এই যে অ্যাড হয়ে গিয়েছে। বা এগুলো ক্লিক করলে এগুলো তৈরি করা যায় এভাবে, এগুলো তৈরি করা যায়, বাট আমরা তৈরি করে এভাবে রাখলাম। তো এইভাবে আমাদের অ্যাপিয়ারেন্সটা কাজ করে। আচ্ছা, এখন আমরা আবার একটা কাজ করি, রেক্টেঙ্গেল একটা নিই নতুন ভাবে, কি হলো, ডিলিট হয় না কেন? ওকে, ওই যে ব্যাপারটা আমার যেটা ছিল সেটাই এখানে আছে, এবং আমরা যদি গ্রাফিক স্টাইল কোথায় আমার, এটাতে ক্লিক করি, ওই জিনিসটা আবার ব্যাক আসবে। এখন আমরা দেখছি মেইনলি অ্যাপিয়ারেন্স প্যানেলটা কি করে। অ্যাপিয়ারেন্স প্যানেলটা অনেক কিছু করে, স্ট্রোক অ্যাড করা যায়, ফিল অ্যাড করা যায় অনেকগুলো, আপনি ইচ্ছা মতো অপাসিটি চেঞ্জ করা যায়, এবং অপাসিটিটা ভালো করে খেয়াল করেন, আমি যদি নর্মালি সম্পূর্ণটা ক্লিক করি, করে আমি এই যে বাই ডিফল্ট যে অপাসিটি এটা কমাইতে শুরু করি, তাহলে সম্পূর্ণটার অপাসিটি কমবে। সম্পূর্ণটা অপাসিটি কমছে না?
তো আমি যে কোনো একটা লেয়ার যদি সিলেক্ট করি, এনি কাইন্ড অফ লেয়ার, যে কোনো একটা লেয়ার যদি আমি সিলেক্ট করি, সাপোজ এটা ভালো বোঝা যাবে, এটা এখানে ক্লিক করেন, হয়ে গেল এই যেটা। তাহলে শুধু এর অপাসিটি আপনি আলাদা করেও কমাতে পারবেন। তো এই যে এগুলো হচ্ছে বিশাল সুবিধা কাজ। এর অপাসিটি আপনি দেখেন কমিয়ে এটাকে জাস্ট লাইট পিঙ্ক করে দিলেন, ঠিক আছে। তাহলে সেটা তো করতেই পারি। এখানে আরেকটা অপশন আছে, এটা এফএক্টস। এফএক্টসটা হচ্ছে আমার ইফেক্ট, ইফেক্টের শর্টকাট হচ্ছে এফএক্স। আমরা এই জিনিসটা এখান থেকে নিতে পারি, অথবা আমরা এই যে ইফেক্ট রয়েছে এই যে এটাই এখানে, তো এখান থেকে আমরা ব্যবহার যেটা করব সেটা হচ্ছে স্টাইলিস্ট, স্টাইলিস্ট থেকে ড্রপ শ্যাডো। দেখেন বাই ডিফল্ট এই ড্রপ শ্যাডোটা যেটা আছে সেটা কিন্তু এখানে শো করছে। আমি চাইলে এটা আরো বেশি বাড়াইতে পারেন, 75% আছে, এটাই ভালো লাগছে। দেখেন দেখা যাচ্ছে না এই যে। এবং আমি এই ইফেক্টটা, যে ইফেক্টটা দিলাম হয়ে গেল। আচ্ছা, ড্রপ শ্যাডো স্পেশালি আমার এটাতে হয়েছে। আমি যদি বাই ডিফল্ট এখান থেকে দিতাম তাহলে একেবারে নিচে হতো। তো এটাই হচ্ছে, ভালোই হয়েছে। একটা এই ড্রপ শ্যাডোটা যে কোনো মুহূর্তে এডিট করতে পারবো, যে কোনো মুহূর্তে এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন বেড়ে গেছে। তারপর এটা এক্স অফসেট বরাবর যদি বাড়াতে চাচ্ছেন তাহলে ডান দিকে বাড়বে, এবং কমাতে চাইলে একটু কমবে। তাহলে এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, তাহলে বোঝার জন্য, যেন জিনিসটা বোঝা যায়। এবার কালার কোনটা দিবেন, বা ডার্কনেস দিলে কি হয়, একটু ডার্ক ব্যাপারটা কালারই থাক। ওকে, যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারবো, মানে ইজি এডিটিং ওয়েটা। এবং কোনো কিছু ক্লিয়ার করতে চাইলে একেবারে এটা দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমার অ্যাপিয়ারেন্স প্যানেলের কাজ। এখন আমি নতুন করে যেটা চেঞ্জ করলাম সেটাকে আবার যদি এখানে এডিট করি, সবগুলোকে সিলেক্ট করেন, করে এখানে এডিট, এটা হচ্ছে আবার অ্যাড হয়ে গেছে, এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন আপনি যে কোনো একটা শেপ নেন, বাই ডিফল্ট ওইটাই আসবে কারণ ওইটাতে আমার সিলেক্ট আছে, তো আমি বাই ডিফল্ট ওইটা আনাবো না। যে কোনো একটা, এখানে যে ফিল আর স্ট্রোক আছে সেটা আসছে আমার। আমি এটা ক্লিক করলে উল্টাটা আসবে। এখন জাস্ট এটাতে ক্লিক করেন, তাহলে আপনার ওই ড্রপ শ্যাডো আসছে এবং যা যা ছিল সব আসছে না? তাহলে এইভাবে কিছু কাজ করে আমরা রেখে দিতে পারি, আমাদের নিয়মিত যদি লাগে বা অনেকগুলা লাগে তখন আমরা এখানে থেকে এভাবে ব্যবহার করতে পারি। জিনিসটার সুবিধাটা বোঝা গেছে? আপনি এইভাবে কিছু জিনিস, যেমন এখানে কি হয়েছে, তিনটা কালার ব্যবহার করাতে মনে হচ্ছে এই জিনিসটা নিচ থেকে উপরের দিকে উঠে আসছে, এবং এটা যদি ক্লিক করি এই জিনিসটা মনে হচ্ছে উপর থেকে নিচের দিকে গর্ত হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আপনি সেভ করে রাখলে আপনার জন্য এক ক্লিকে কাজটা হয়ে যাবে, এটাই সুবিধা। তো আই হোপ জিনিসটা আপনারা বুঝেছেন যে অ্যাপিয়ারেন্স কিভাবে কাজ করে। ক্লিয়ার সবাই? খুবই ইজি, ছোট্ট সোজা জিনিস, বাট এটা খুব বেশি এফেক্টিভ। অনেকগুলো কাজ যখন করবেন একসাথে, অনেকগুলো স্টক নিতে হবে, ফিল নিতে হবে, এবং এখানে আরো অনেক বিষয়গুলো আছে যে আপনি অন অফ করা যায়, যেগুলো কাজ করেছেন সেগুলো অন অফ করে রেখে দিতে পারেন। তো আমার যেহেতু এটা আর লাগবে না, আমি ডিলিট করে দিলাম। যেগুলো আছে ওগুলোই থাক। ওকে, এখন আমরা ইফেক্টের সাথে মিল রেখে অন্য আরেকটা জিনিস করব, যেটার চাহিদা খুব বেশি এবং মনে রাখতে হয়, কাজও অনেক বেশি, খুব ভালো করে মনে রাখতে হবে। জিনিসগুলো আজকে যেগুলো দেখাবো সবই কাছাকাছি এবং ইজি মনে রাখতে পারলে। তা আমি আপনাদেরকে আসলে অ্যাজ ইউজুয়াল সবাই যেভাবে শেখাই সেভাবে দেখাতে চাই না। কি জন্য, কেন আমি সেভাবে দেখাতে চাই না, কারণ ওইভাবে দেখালে আমরা একটু বড় করি, আমরা অনেকে বুঝবো অনেকে বুঝবো না। এটা আমার থাকলো এবং এখানে আচ্ছা, কোনো জিনিস যখন নিবেন বারবার ক্লিক না করে, সাপোজ ধরেন এটা এম,
আমি এটাতে আছি, ওইটা শর্টকাট এম না শেপের, শিফট এম, শিফট এম প্রেস করলে, যদি শিফট এম প্রেস করেন, শুধু এম প্রেস করেন, তারপরে হচ্ছে শিফট এম হচ্ছে আলাদা জিনিস, আমরা শুধু এম প্রেস করি, ফটোশপের জায়গায় ক্ষেত্রে হয়, অটোমেটিকলি র্যান্ডমলি চেঞ্জ করা যায়। এবং আমরা এখানে পারফেক্ট একটা সার্কেল নিলাম, বুঝেন ভালো করে, আমরা নর্মাল ব্ল্যাক এন্ড হোয়াইটের অংশতে দেখাবো যেন জিনিসটা বোঝা যায়। তো প্রথম শুরু করবো আমরা সার্কেল দিয়ে, এটা দিয়ে খুব ভালো বোঝা যাবে। যাই আমরা ইফেক্টে যাব। আচ্ছা, কারো সাউন্ডে মাইকে প্রবলেম হইলে মিউট করে রাখতে হবে শব্দ শোনার সাথে সাথে। এখান থেকে আমরা অন্যান্য বিষয়গুলো কেমন কি আমরা ছোটখাটো সবই দেখে ফেলবো। এবং এখানে যে অপশনগুলো আছে অলরেডি অনেকগুলোর কাজ আপনার করা হয়ে গিয়েছে, যেমন স্টাইলিশের কাজ আমরা জানি, ড্রপ শ্যাডোটা বেশি ব্যবহার করা হয়। ফেদার ফটোশপে কি জানেন, ইনার গুলো আউটার গুলো এগুলো সব ফটোশপে আছে। পাথ ফাইন্ডার শিখে ফেলছি, পাথ আমরা শিখে ফেলছি, এটা শিখবো আজকে। এখানে প্রথমে আছে আমাদের ফ্রি ডিস্টর্ট। ফ্রি ডিস্টর্ট মানে কি? ডিস্টর্ট মানে হচ্ছে কোনো জিনিসকে চেঞ্জ করা, বিকৃতি করা একেবারে। তো এখানে ধরে ক্লিক করে যদি আপনি এটাকে টানেন, একদম ইচ্ছা মতো এটাকে ডিস্টর্ট হয়ে যাবে। যদি ওকে প্রেস করেন তাহলে দেখেন আমাকে কি শো করতেছে। অ্যাকচুয়ালি আপনার শেপটা ছিল এরকম, আপনি ডিস্টর্ট করে এটাকে এরকম করেছেন, কিন্তু এটা পার্মানেন্ট না। পার্মানেন্ট কি করতে চান? আমাকে জিজ্ঞাসা করতে, আপনি কি করতে চান? আমি এখনো ডিসিশন দিই নাই। তাহলে কি হলে এটা পার্মানেন্ট হবে? এনি গেস, কোনো আইডিয়া আছে কারো? কতদিন বলেছিলাম আমরা? এটা কি অনলাইনে নাই? দেখেন আমাকে প্রতিবার আপনার অনলাইন আছে কিনা ব্যাক আসতে হয়। তারপর নট এ সিঙ্গেল পারসন, আপনি কথা যখন শোনেন, যাদের মাইকের সমস্যা নেই তারা কিন্তু অ্যান্সার দিতে পারেন। আমি কিন্তু প্রাইমারি হাই স্কুলের টিচারের মতো বারবার জিনিসগুলো জিজ্ঞাসা করব না। হ্যাঁ, অ্যান্সার পাওয়া বন্ধ করে দিলে জিজ্ঞাসা করাই বাদ দিয়ে দিব। আচ্ছা, তাকে এখনই দরকার নেই, জিজ্ঞাসা করার দরকার নেই আর অ্যান্সার বলতে হবে। আচ্ছা, এটা খেয়াল করি আমরা, সেম বিষয়টা, ডিস্টর্ট, ফ্রি ডিস্টর্ট, এই ইমেজের ভিতরেই এটাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে, ধরতে হবে, না ধরলে হবে না। এই যে ওকে, তো এইটা এইটা বা যেটার কথাই বলি, জিনিসগুলো পার্মানেন্ট না, কারণ এই শেপটা থেকে এই শেপে পরিবর্তন হয়েছে মাত্র অ্যাঙ্কর পয়েন্ট ধরে, বাট এখনো পর্যন্ত এটা হয়নি। বাট এটাকে যদি আমরা অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স কেন এক্সপ্যান্ড নয়? কারণ এটা হচ্ছে সুসংগঠিত কোনো শেপ না। যদি পারফেক্ট কোন স্ট্রোক বা শেপ পান, সেক্ষেত্রে আপনি এক্সপ্যান্ড পাবেন অলওয়েজ। আর যদি একটু বিকৃতি পান, যেটা সরাসরি শেপের সাথে মিল নেই, স্ট্রোকের সাথে মিল নেই, সেটা হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এবং এটা ক্লিক করলে এটা একদম পার্মানেন্ট, এখন পার্মানেন্ট। এটা এখন বড় ছোট করলে একই থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা আগের আর সার্কেল নাই, কিন্তু এটা এখনো রেক্টেঙ্গেল আছে। তো এটাও একই কাজ করলে সেই কাজটা হবে। এটা যেহেতু বললাম ওইটা আর করছি না, আমি দেখাচ্ছি না, সার্কেলেই থাকি। এরপরে আমি পরেরটা দেখি হচ্ছে পাকার অ্যান্ড ব্লট। পাকার অ্যান্ড ব্লটের কথা যদি বলি, এটা হচ্ছে বাইরের থেকে কোনো জিনিসটা ভিতরের দিকে চেপে দেয়। তো এটা বাইরের থেকে কোনো জিনিসটা ভিতরের দিকে চেপে দেয়, প্রিভিউটা অন থাকতে হবে, নাহলে আমরা বুঝতে পারবো না। এটা যদি আমরা সামনের দিকে বাড়াই, তাহলে বাইরের থেকে জিনিসটা ভিতরের দিকে আস্তে আস্তে চেপে গিয়ে যেহেতু এটা 360 ডিগ্রি, এটাকে 4 ভাগে ভাগ করে একটা ফুলের মতো আকৃতি তৈরি করবে, ফুলের মতো, এই যে। এবং এটা যদি আমরা ওকে করি সুন্দর করে, এবং কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কি হলো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ এ কপি হয়ে প্লেস হলো, আরেকটা কপি হয়ে প্লেস হয়েছে। আমি জাস্ট রোটেট করে দিয়ে এটা একটা ফুল বানিয়ে ফেললাম। বাট
a few minutes ago it was not a flower, the flower ছিল না। তো আবার আমি ব্যাকে যাচ্ছি। আচ্ছা, ইলাস্ট্রেটরের এখানেই মুহূর্তে জিনিসগুলো জানতে হবে আমাদের। এই আইডিয়াগুলো ছাড়া, প্রপার গাইডলাইন ছাড়া এই জিনিসগুলো আপনি করতে পারবেন না। তাহলে এটা ছিল ডান দিকে। এবার যদি আমি বাম দিকে যাই তাহলে ঘটনা যেটা হবে, এই জিনিসটা ওই একইভাবে চাপবে, কিন্তু এটা একটু ডিফারেন্ট ভাবে, একটু কর্নার করে। আগেরটা ছিল আমার একটু স্মুথ করে, একটু কর্নার করে, এবং আলটিমেটলি এটাও খুব এই পর্যন্ত একটা শেপ দিবে। দারুণ, এটা আমাদের অনেক সময় কাজে লাগে, এবং আমরা আরো পেলে আরো গিয়ে দিবে। দেখেন, তাহলে এইগুলা যদি আমার পরিচিত থাকে যে কিভাবে কোন জিনিসটা আলটিমেটলি কাজে লাগে, এই যে, তো এটাও তাই। আমরা যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ করি এবং এটাকে শিফট প্রেস করে রোটেট করি 350 ডিগ্রি, ওয়াও, কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস আমরা করে ফেললাম। ইটস কল্ড পাকার অ্যান্ড ব্লট। আমি যতক্ষণ এক্সপ্যান্ড না করব ততক্ষণ আমি সার্কেলটা ব্যাক পাবো। তো সেম কাজটা এটাতে করি, কারণ পাকার অ্যান্ড ব্লটে আমরা একটা রেক্টেঙ্গেলে কি ধরনের চেঞ্জগুলো আসে সেটা আমার দেখা জরুরি, এবং স্কোয়ার হলে আরো বেশি ভালো হতো, আমরা জিনিসটা আরো বেশি পারফেক্টলি পেতাম। এই যে, তাহলে এরকম লাগবে আমার যখন ফুলের মতো 4 ভাগে ভাগ করে সেই সেটাকে স্মুথ রাউন্ড শেপ করবে। এটা একটা, এবং এটাকে যদি আমি বাম দিকে নিই তাহলে ওই একই বিষয়। তাহলে একই বিষয় কেন করে? কারণ সার্কেলও যে কথা, যে 360 ডিগ্রি, একটা রেক্টেঙ্গেল ও সেই 360 ডিগ্রি। তাহলে এই জিনিসগুলো যখন আমার দরকার হবে এরকম শেপ, সেটা আমি নিশ্চয়ই পেন টুল দিয়ে আঁকি এত পারফেক্ট কখনোই পাবো না, এত পারফেক্ট পাওয়া পসিবল না। এই যে এখানকার যে কর্নার গুলো, এটা এইভাবেই পসিবল। এইভাবে যদি ওকে করি তাহলে বোঝা যাচ্ছে, আমাকে বোঝাচ্ছে এটা রেক্টেঙ্গেল ছিল, এখন এই শেপে আসছে। আমি অবজেক্টে গিয়ে এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিই, তাহলে পার্মানেন্টলি আমি এই শেপটা পেয়ে গিয়েছি কমপ্লিটলি। এবং এখানে যদি আমি এখন কালারও দিই তাহলে আমি যে শেপে পেয়েছি এখন সেই শেপ, আগের শেপটা নাই। আচ্ছা, আগের শেপে আবার আমি ব্যাক দিলাম। সেম কাজটা এখানেও করা যায় চাইলে, তাতে খুব একটা বেনিফিট কিছু হবে না। প্রত্যেকটা অ্যাঙ্গেলকে অ্যাঙ্কর পয়েন্টকে 2 ভাগে ভাগ করে দিবে, বা একটা অ্যাঙ্কর পয়েন্টকে 2 দিক থেকে মিলে সিঙ্গেল এতে তৈরি করবে। এই যে, এবং আমি যদি এটা দিই সে এখানে করোনা ভাইরাস তৈরি করে দিবে। তাই তো নাকি? করোনা ভাইরাসের মতো না? ওকে, মাইক অফ, মিউট করেন, যে সাউন্ড আসছে মিউট করেন। আচ্ছা, পাকার্ডন ব্লটের পরে আমাদের আছে রাফেন। রাফেন উচ্চারণ যারা পারেন না, এরা রগেন টগেন অনেক কিছু বলেন উল্টাপাল্টা। রাফ থেকে এসছে, তাহলে একটা রাফ করে দিবে। আমার যে শেপটা আছে সেটাকে কি করে দিবে? রাফ করে দিবে। তো রাফের তো কোনো সংজ্ঞা নেই। রাফ, এই যে রাফ, যে চুলটুল গোছালো ছিল একটা ছেলে, চুলটুল অগোছালো থাকলে যেমন রাফ হয়ে যায়। তো এখানে কয়েকটা বিষয় আছে একটু বোঝার মতো। আমরা যদি এটা বাড়াই আমার রাফের ব্যাপারটা বাড়বে। এটা রিলেটিভ। রিলেটিভ মিন্স এটা হচ্ছে আপনার প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেট করে কর্নার হবে, বাট আমি যদি এটা অ্যাবসোলিউট করে দিই তাহলে এটা অ্যাবসোলিউটলি জিনিসটা বাড়বে, রিলেটিভলি আর বাড়বে না, মানে দ্বিগুণ হারে বাড়বে না ওইভাবে। এবং ডিটেলস গুলো আপনি চাইলে বাড়াইতে পারেন। ডিটেলস কি? ডিটেলস মনে করেন যে এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট বা পাথ, এটা বাড়বে। দেখেন কি হয়েছে। এবং আমি এটা যদি বাড়াই, এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস। প্রত্যেকটা পাথ অনেক লোডও নিতে পারে, এটা যখন এক্সপ্যান্ড করবেন অনেক লোড নিতে পারে। দেখেন, এটা ছিল না। তো এই টাইপের জিনিসগুলো খুব ব্যবহার করা হয়। আমি একটা মানুষকে এখানে বসিয়ে দিয়ে চারপাশে এরকম বের করে দিলাম, অন্যরকম একটা সুন্দর লাগবে। তারপরে এই কর্নার গুলো যদি কর্নার না আছে স্মুথ চান, ভালো করে তাকাতে হবে প্রত্যেকটা কর্নারে। এই যে স্মুথ করে দিলে, এই যে স্মুথ হয়ে গেছে। এখন তো কোনোটা কর্নার নেই, কর্নার গুলো স্মুথ হয়ে আছে, বাট আমি যখন কর্নারে গেলাম, এই যে কর্নার, এখানে তাকান, তাহলে বোঝা যাবে যে কোনো একটাতে স্মুথ, এই যে স্মুথ, কর্নার, কর্নার। এবং ডিটেলস গুলো চাইলে আরো বাড়াইতে পারি, আরো। অ্যাকচুয়ালি
আমার এত ডিটেলস দরকার নেই। ডিটেলস মিন্স আপনার পাথের সংখ্যা বাড়বে, নাথিং এলস। রিলেটিভ অ্যাবসলিউট বিষয়টা হচ্ছে রিলেটিভলি একটু বেশি বড় হবে আর একটু কম বড় হয়ে জিনিসটা বাড়বে। সাইজটা বাড়ানো ছোটানো, সাইজ মানে আপনি কতটুকু বেশি করে এই রাফটা করতে চাচ্ছেন সেটা। ওকে, তো এটা মাথায় রাখতে হবে রাফের বিষয়টা। এটা ওকে করে এক্সপ্যান্ড করলে আমরা সেম জিনিসটা পাবো। এটা দেখি রাফ, এই যে একই বিষয়। তো এখানে এরকম উল্টাপাল্টা অ্যাবসলিউট রিলেটিভ এটা বাড়াইতে পারেন, কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস আসবে, স্মুথ করতে পারেন বা কর্নার, আরো বাড়াইলে আরো ডিটেলস বাড়বে, আরো বাড়বে, কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। এটা দেখি এখানেও তাই একই ব্যাপার, জিনিসগুলা ডিটেলস স্মুথ কর্নার, এটা যদি বাড়ান এই যে ঠিক আছে। সার্কেল দিয়ে জিনিসগুলোই ভালো বোঝা যায়। এরপরে ট্রান্সফর্মটা আমরা একটু পরে দেখি। আমরা টুইকে যাই, যেগুলো একই সাথে মিল আছে সেগুলো দেখি। টুইক জিনিসটা কি করবে, আমরা যদি এটাকে হরাইজন্টালি বাড়াই, দেখেন হরাইজন্টালি এটা একটু টুইক মানে এদিক ওদিক বাঁকা তেরা এরকম করে দিবে ব্যাপারটা তাই। এবং টুইক জিনিসটা আপনি এটাতে থেকে এটাতে ভালো বুঝবেন। টুইক অ্যাকচুয়ালি কাজ করে, সব শেপে তো সব জিনিসটা একইভাবে কাজ করবে না, এটাই স্বাভাবিক। এই যে একটু টুইক, এটা হচ্ছে আপনার মানে এদিক সেদিক ব্যাপারটা যদি আমরা বলি। সো অ্যাবসলিউট করলে এরকম, আপনি শেপটা যখন বিভিন্ন ধরনের বিকৃতি করতে যাচ্ছেন এরকম চাইলে করতে পারেন। এরপরে আমরা টুইকের পরে টুইস্টে যাই। টুইস্ট জিনিসটা হচ্ছে মজার জিনিস। এটা হচ্ছে আপনার টুইস্ট মিন্স পেঁচানো, জিনিসটা পেঁচিয়ে যাবে। আপনি এটা বাড়ান, বাড়াইলে এখন শো করছে না, ইটস ওকে, বাট এখানে প্রিভিউটা অফ করে আবার অন করেন, বা হচ্ছে এটাকে ইন্টারপ্রেস করে। আচ্ছা, এই যে হালকা হয়েছে জিনিসটা, আমাদের ওইভাবে মানে বুঝতে পারি নাই। ও ডোন্ট শো ওকেন, এখন দেখেন এই জিনিসটা দেখাবে সে, ওই যে হালকা আরো বাড়াইতে হবে আর কি। মানে দেখতে হলে অ্যাকচুয়ালি কি ঘটেছে সেটা দেখতে হলে এই যে সামান্য। তো এটা আমরা এটাতে যদি ক্লিক করি তাহলে খুব ভালোভাবে দেখতে পারবো টুইস্ট জিনিসটা, কারণ এটা হচ্ছে সার্কেলের জন্য না, অ্যাকচুয়ালি এখানে দেখেন যদি আমি বাড়াই ফ্যানের পাখার মতো সে ঘুরবে। এই যে এই যে আমরা এখান থেকে বাড়াইলে আরো ভালো বুঝবো, ঘুরছে না ফ্যানের পাখার মতো। তাহলে তার পজিশনটা ঠিকই আছে, এইটা বড় হচ্ছে সাথে সাথে, যতটুকু বড় হচ্ছে ততটুকু ঘুরছে, যতটুকু বড় হচ্ছে ততটুকু ঘুরছে। খেয়াল করছেন? টুইস্ট, টুইস্টটা হচ্ছে এখানেও কাজ করবে, যার কর্নার আছে সেখানে কাজ করবে। এটা হচ্ছে আপনার ইয়েতে ভালো কাজ করবে না, ইয়েতে সার্কেলে কর্নার থাকতে হবে টুইস্টটা বুঝতে হলে। এই যে এইটা হচ্ছে আমরা যদি বাড়াই ভাবে দেখেন এটা খুব ভালো কাজে লাগবে আপনার। আমরা পতাকা যখন উড়াই, গামছা যখন শুকাতে দিই, এরকম ভাঁজ হয়ে থাকে না, সেগুলো আর কি। ওকে, দেন আমরা পরেরটাতে আসি, এটাতে সিলেক্ট করি এবং জিগজ্যাগ। জিগজ্যাগ মানে হচ্ছে জিগজ্যাগ, যারা গেম খেলছেন এরা জানেন জিগজ্যাগটা হচ্ছে এদিকে সেদিকে মানে এরকম কিছু, যেমন এদিকে এরকম হলো এদিকে এরকম হলো, যার কোনো ফ্ল্যাগুলেশন নাই। আমরা এটা যদি বাড়াই তাহলে জিগজ্যাগ ভাবে এই সাইডে বেশি এবং এই সাইডে কম, স্মুথ কর্নার। আমরা যদি এইটাতে করি এই যে জিগজ্যাগ মানে শেপটাকে একেবারে জিগজ্যাগে দিক সেদিক করে ফেলবে। এবং আমরা এটাতে যদি দেখি এটা হচ্ছে জিগজ্যাগ। তো এরপরে আমরা আসি হচ্ছে আমাদের ট্রান্সফর্ম যেটা ছিল ওই জায়গাতে,
সেটা বুঝতে হলে আমি এই জিনিসটা একটু নিয়ে আসি, এটাকে শিফট প্রেস করে সোজা রাখি। ইফেক্ট ট্রান্সফর্ম যে কাজটা করে, এই জায়গা থেকে আপনি অনেক কিছু করতে পারেন একবারে। যেমন এটা হরাইজন্টালি করলে কি বড় হবে, হরাইজন্টালি কি হবে, এই যে বড় হবে। এটা করলে হরাইজন্টালি ভার্টিক্যালি বড় হবে। কথাটা বুঝছেন? তাহলে আমি 100% রেখে দিই যা ছিল আমার। 100 ছিল তো নাকি? আচ্ছা, এরকম ছিল 100। আমি যদি মুভ করতে চাই তাহলে এটা মুভ হবে, এবং হচ্ছে আমি যদি ভার্টিক্যালি মুভ করতে চাই তাহলে এটা মুভ হবে। আগে ট্রান্সফর্মের মতোই, খুব একটা পার্থক্য নাই এই জায়গা থেকে। তাহলে তার আগের পজিশনে থাকলো, আমরা পিভি করলে আগের পজিশনে যাব। তো আমি এখানে যে কাজটা করব দেখেন খুব ভালো করে। প্রথম কথা হচ্ছে আপনার যে কোনো শেপ আপনি সেটাকে কপি নিতে পারবেন। তো কয়টা কপি নিতে চাচ্ছেন তাকে বলে দেন শুরুতে, কয়টা কপি নিতে চান, কয়টা নিবেন? 10। এই 10টাকে আপনি ভার্টিক্যালি বরাবর সরান, আপনার 10টা আস্তে আস্তে বের হবে। বের হচ্ছে? শুধু এখানেই শেষ না, এটার আরো যা আছে। এই যে চলে আসছে না একদম জায়গা মতো। এখন আপনি যেটা কাজ করবেন সেটা হচ্ছে নাথিং এলস, আমরা এটাকে ওকে করে দিব। ওকে করে আবার যাব। তাহলে একবার যখন নিচ্ছি এটা তোমার পার্মানেন্ট হয়ে গেছে। এখন সে চিন্তা করবে যে অবস্থায় আছেন সেখান থেকে কপি নিতে। তাহলে এখন এটাকে আবার 10টা বাড়ান। কয়টা? 10টা। এবং আমি হরাইজন্টালি এটাকে সাইডে নিয়ে আসেন। ওকে, তারপর আবার ভার্টিক্যালি এটাকে নিয়ে আসেন। এবার হরাইজন্টালি এটাকে আবার নিয়ে আসেন। একটা কাজ আমি হাত করিনি, করছি না। আচ্ছা, কপি যদি বেটার হতো আমি এখানে কপি একটা নিতাম, তাহলে মনে হয় বেটার হতো। এই যে ক্লিয়ার। তো এইরকম ভাবে আমরা জিনিসগুলো করে ফেলতে পারবো। এই কাজগুলো আমি দেখেছি, স্কেল, স্টক কি, রেফারেন্স পয়েন্ট কি। রেফারেন্স পয়েন্টে মিডল থেকে কাজ করছে, তখন উপরে নিচে কাজ করে। রিফ্লেক্ট জিনিসটা কি, এক্স অক্ষ বরাবর রিফ্লেক্ট হবে, ওয়াই অক্ষ বরাবর রিফ্লেক্ট হবে, আর র্যান্ডমলি হচ্ছে র্যান্ডমলি কাজ করবে, যার কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নাই। তো সেটা আমরা সিঙ্গেল শেপ দিয়ে দেখে ফেলতে পারি। র্যান্ডম বিষয়টা যেহেতু আসছে বা এই জিনিসটাও আসছে। 2 মিনিটের একটা কাজ, সবসময় যেটা করা হয়, আমি অনেক বেশি সময় নিয়ে আপনাদেরকে দেখাই। এটা জাস্ট এক্স অক্ষ বরাবর জিনিসটাকে রিফ্লেক্ট হবে, এক্স অক্ষ বরাবর একই জিনিস রিফ্লেক্ট হয়ে আসবে আর কি। তারপর ওয়াই অক্ষ বরাবর যদি জিনিসটাকে রিফ্লেক্ট করতে চান র্যান্ডমলি, যেহেতু আমি কোনো কপি নিইনি, জিনিসটা আমি বুঝতে পারছি না, ওকে অন্তত একটা কপি তো নিতে হবে বিষয়টা বোঝার জন্য। এখন দেখেন ওই কপিটাই আপনার রিফ্লেক্ট হচ্ছে। তো এটাই ছিল আমাদের ট্রান্সফর্ম অ্যান্ড ইফেক্ট। বুঝলাম বিষয়টা, বিভিন্ন কাজে লাগবে আমাদের। সরি, এখানে যে বিষয়টা ছিল সেটাও কিন্তু আপনাকে সিঙ্গেল একটা অবজেক্ট এখান থেকে আসছে, আমি কিন্তু এখনো তাকে কমান্ড দিইনি যে আপনি এটা দিয়ে এগুলো রাখেন। যদি আমি দিই তাহলে আসবে। তো আমাকে এক্সপ্যান্ড কি করতে হবে, অ্যাপিয়ারেন্স করার পরে দেখেন সবগুলো অবজেক্ট হয়ে গেছে। এখন আপনি ফিল দিতে পারবেন, এর আগে চাইলেও এটাকে ফিল দিতে পারতেন না। গট ইট? এই সেম জিনিসগুলা, কাছাকাছি জিনিসগুলো আমাদের এর মধ্যে আছে। দেখেন এখানে কিছু আছে, উইথ টুল, ভার্ব টুল, ফিল, পাকার, ব্লট। তা পাকার ব্লট কিছুক্ষণ আগে আমরা করলাম না? It's called crystallize and wrinkle.
তো এটা বোঝার জন্য আমরা ওই একই ব্যাপার, একটা রেক্টেঙ্গেল নিই। কি অবস্থা, তারপরে এখানে একটা স্টার নিই লাইক দিস। স্টারটা আমার সিলেক্ট থাক, আমি এটাকে বাই ডিফল্ট কালার করে ফেলি, এটাকে বাই ডিফল্ট কালার করে ফেলি, এটা সিলেক্ট থাকলাম। এটা পরে আসি, প্রথমে আছে আমার উইথ টুল। উইথ টুলটা বুঝতে হলে আপনাকে যেটা করতে হবে, উইথ টুল আমরা এখানে একটু বেশি করে নিই, বা ছোট রাখলেও কোনো সমস্যা নেই, সে কাজ করবে। আমরা নিলাম, এটাকে সিলেক্ট করলাম, উইথ টুল। এই যে এইটা যখন নিয়ে আপনি অ্যাঙ্কর পয়েন্টটা ধরবেন, দেখেন অবস্থা, আপনি এটাকে এভাবে চেঞ্জ করে ফেলতে পারেন। এটাও তাই, এটা নর্মাল একটা স্টক ছিল, সেটাকে আপনি বড় করে এরকম বড় করছেন, তো সেটা পার্মানেন্ট করতে হলে কি করতে হবে আমাদের, স্ট্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলতে হবে, ঠিক আছে। এবং উইথ টুল যদি এখানে টানেন তাহলেও কিন্তু করতে পারবেন। দেখেন শুধু আমরা বড় না, এই যে এই অংশটাকে এখন উইথ টুল দিয়ে আমরা টেনে ধরে সিলেক্ট করি, উইথ টুল। আচ্ছা, ওই চেঞ্জটা পার্মানেন্ট করতে হবে। তারপরে এই যে এটা সম্পূর্ণটা আমি উইথ টুল দিয়ে করলাম, ডিফারেন্ট একটা জিনিস বানিয়ে ফেললাম। কোথাও ক্লিক করে ওটাকে চেঞ্জ করতে পারবেন। বুঝলেন কি হলো এটা? যাই হোক, হয়েছে কিছু একটা, তাই তো? এটা উইথ টুলের কাজ। বাদ বাকি গুলাই যে কিছুক্ষণ আগে ওয়ার্পের কাজ হচ্ছে। ওয়ার্প কি করে, আপনার নর্মালি জিনিসগুলোকে একটু বাইরে টাইরে থেকে টান দেন, ওয়ার্প করে দিবে। হ্যাঁ, ওয়ার্প করে দিবে। এটাকেও যদি করেন, এটা ওয়ার্প করে দিবে। তো হচ্ছে না কেন? কারণ ইট ওয়াজন্ট সিলেক্টেড। আপনি এটাকে আপনার মতো যে কোনো সেখানে ওয়ার্প করতে পারবেন। ওয়ার্পের বিষয়টা কি, বাইরে থেকে ভিতরে, ভিতর থেকে বাইরে দুইভাবেই কাজ করে। সেই জন্য এটা কোনো কারণে ওয়ার্পটা হচ্ছে নরমালি, এটাকে ওয়ার্পটা ওয়ান কাইন্ড অফ পেঁচানো, এটাকে একটু দুমড়ে মুচড়ে পেঁচিয়ে দেওয়া। আগেরটার সাথে যেহেতু মূল আছে। আচ্ছা, আগেরটা আর এটার মধ্যে ডিফারেন্স কি? আমি একটা জিনিস আগে এটাকে সিলেক্ট করে আমি এটাকে চেঞ্জ করলাম, এটা তো ছিল আমার সফটওয়্যারের মাধ্যমে। যদি আমার এটা পছন্দ না হয় তখন কি করবো আমি? আমার এমন কোনো কন্ট্রোল থাকলে ভালো হয় না, যেটা আমি নিজের হাতে দিয়ে করতে পারবো। তো সেই জন্যই এই কাজ করলাম। এরপরে রয়েছে আমার টুইল। টুইলের ব্যাপারটা তাই, আপনি কিছুক্ষণ আগে এটা একটু ডিফারেন্ট, তারপরে কাছাকাছি আলাদা। আপনি এখানে ধরেন, এটাকে পেঁচাই দিবে, দেখেন। তারপরে টুইলের বিষয়টা, আপনি ফুল জিনিসটা এভাবে কাজ করেন, এই যে উল্টা পাল্টা হয়ে গেছে। এটা যদি সিলেক্ট থাকে, টুইল ক্লিক করেন, এই যে হাত ভালো থাকলে জিনিসগুলো খুব ভালোভাবে কাজ করবে। টুইলের পরে আছে আমার পাকার। পাকার যে কাজ করে তাই কাজ করবে এই জায়গাতে। তো পাকারের জন্য, পাকার কি করে, জিনিসগুলো বাইরে থেকে ভিতরের দিকে ঠেলে দেয়। বাইরে থেকে কি করে, ভিতরের দিকে দিয়ে দেয়। আর তারপর একটা ব্লট উল্টা কাজ করে। ব্লট হচ্ছে ভিতরের থেকে জিনিসগুলোকে বাইরের দিকে দিয়ে দেয়, ঠেলে। আমরা যেরকম লাগে সেরকম ভাবে ব্রাশ ছোট বড় করে, ব্রাশ বড় আছে ঠিক আছে, ব্রাশ যদি আপনি ছোট করেন, কি করবেন, ডাবল ক্লিক করেন, তাহলে ব্রাশের অপশন আসবে প্রত্যেকটাতেই আসবে। এটা নতুন না, ব্রাশের উইথ এইটা, তাহলে ব্রাশের উইথ আপনি ছোট করে দেন, 37 35 আছে, 20 করেন। হাইট দরকার নেই, অ্যাঙ্গেল কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, ইন্টেন্সিটি ব্লা ব্লা ডিটেলস সিম্পলিফাই, কিছুই দরকার নেই। এই যে ব্রাশ ছোট ছোট হয়ে গেছে। এবং এই যে জিনিসটা হয়েছে, আমরা এটা ঠিক করতে পারি। অল্টার প্রেস করেন কিবোর্ডে, অল্টার প্রেস করলে আপনি উপরের দিকে টানলে এরকম হবে, এবং এদিকে টানলে এরকম হবে। ধরেন আপনি এই যে এরকম করে এটাকে একটু একটু করে এইভাবে করবেন, তাহলেও পারবেন। কিন্তু
আবার অল্টার প্রেস করে এটাকে আমি আবার ঠিক করে নিতে পারবো। ক্লিয়ার? প্রত্যেকটাতে করা যাবে, যতগুলো অপশন আছে ডাবল ক্লিক করলে ব্রাশের ওই প্যানেলগুলো আসবে। ওকে, এরপরে হচ্ছে স্ক্যালপ টুলের যেটা দেখছেন সেটাই। স্ক্যালপ টুলের ব্যাপারটা হচ্ছে ওই যে আপনি এটা ভিতর থেকে বাইরে থেকে ভিতরে যেভাবেই নেন, স্ক্যালপ টুলের যে চিহ্ন ওই মাথাগুলো এরকম করে দিবে। এটা পাথের উপরে কাজ করে, শুধু এটা পাথের উপরে। স্ক্যালপ টুলটা আবার যদি নিয়ে এই যে দেখেন পাথের উপরে সুন্দর করে এটা কাজ করে, দেখছেন? বিভিন্ন শেপে মেলানোর জন্য কাজে লাগে আমাদের এটা। তারপরে যদি আমরা দেখি ক্রিস্টালাইজ হচ্ছে একটা অংশ আপনার ওই যে ওইভাবে কাজ করে, যেটা হচ্ছে বাহির থেকে ভিতরে নিতে হবে, শুধু বাহির থেকে ভিতরে অংশ কাজ করবে। এই যে বাহির থেকে ভিতরে, ভিতর থেকে বাইরের অংশ দেখেন কাজ করছে না ওইভাবে। প্রত্যেকটা খুব ভালো করে আমরা দেখব নিজেরা বারবার করে, তাহলে বুঝতে পারবো জিনিসগুলো কি। লাস্ট হচ্ছে রিঙ্কেল, কাছাকাছি জিনিসগুলো তিনটা একেবারেই কাছাকাছি। রিঙ্কেল শুধুমাত্র তাদের আকৃতিগত কাজটা আলাদা, এটা ভিতর থেকে একেবারেই কাজ করবে না, যা কাজ করবে পাথের উপরে এবং বাইরে থেকে। হ্যাঁ, এক একটা জাস্ট এক এক রকম আপনাকে ওয়ার্ক দিবে, এই যে এই আর কি। এবং যদি ডাবল ক্লিক করেন যা বলছিলাম সেটাই হবে, এখানে ব্রাশের সাইজটা কমাইতে পারবেন, হরাইজন্টাল ভার্টিক্যালি কতটুকু যাবে এই জিনিসগুলো সেটা ঠিক করে দিতে পারি, এবং ইন্টেন্সিটি কেমন হবে, কতটা তীব্র হবে, স্মুথ হবে না রিলেটিভ, সেটা হচ্ছে ইন্টেন্সিটি। 50% আছে, 100% করে দিলে আরো বেশি শার্প হবে। অ্যাঙ্গেল উইথ হাইট তোমরা বুঝতে পারছি এটা ব্রাশের। আর অল্টার প্রেস করে আমি নিজে জিনিসটা নিয়ন্ত্রণ নিতে পারি, যে এরকম সোজা আছে, অল্টার প্রেস করলে আমি এরকম করে ফেলতে পারবো, এরকম করে ফেলতে পারবো। এটা কিন্তু ব্রাশের সাইজ। ওকে, এই রিলেটেড যত জিনিসগুলো আছে আমরা সবগুলাই দেখে ফেলবো, এবং কিছু বিষয় আমাদের মিস গেছিল করার সময়, সামা হয়তো বলা হয়নি। যেমন এখানকার অবশ্যই এখন আপনারা পারবেন এমনিতেই না বললেও, তারপরে আমি বলে দিই। তার আগে আমাদের শেপ টুলের এখানে একটা টুল আছে, ফ্লেয়ার টুল, এটা আমরা দেখি নাই, দেখছিলাম? আচ্ছা, ফ্লেয়ার টুলটা হচ্ছে আমরা যদি আপনি ওয়েবসাইটে সার্চ দেন কোথাও ফ্লেয়ার, দেখি ওয়েবসাইটে সার্চ দিলে ফ্লেয়ার লিখলে কি আসে। এগুলো জাস্ট বাড়তি, হ্যাঁ, এগুলো আজকের ক্লাস নিতে মানে আজকের ক্লাসের টপিক এমন না, জিনিসগুলা ইজি, কোনো কিছু যেন মিস না যায় আমার কাছ থেকে সে রেসপন্সিবিলিটিটা পালন করছি। অ্যাকচুয়ালি আমাদের নেক্সট টপিকটা এটার পরে আসবে। তো আচ্ছা দেখেন, ফ্লেয়ার মানে আসলে ফ্লেয়ার সাধারণত হয় কি, সূর্য যে ওয়েতে আলো দেয়, ওইটা যে হোল প্রসেসটা ওটা চলে আসবে। এই যে দেখছেন, এটা দেখেন, আমি ইমেজে ক্লিক করি, ডিকশনারি কি বলছে, টু burn with an unsteady flame, to stream in the wind, to shine with a sudden light match flare in darkness। মানে ডার্কনেস এর মধ্যে সাডেনলি লাইটটা যেভাবে ফোকাসিং করে, দ্যাট ইজ এ আনস্টেডি ফ্লেম। এইটা যেগুলো দেখছি আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন মাত্রায় জিনিসগুলো ফ্লেম, এটা আমাদের লাগে, খুব বেশি কাজে লাগে কাজ করতে গিয়ে, ইলাস্ট্রেশন করতে গিয়ে। বিশেষ করে আপনারা যে কাজ শিখবেন আলটিমেটলি আপনাদের হয়তো লাগবে না মানে এখানে, বাট পরবর্তীতে তো আপনাদের কাজ করতে হবে, আর করতে হবে না। তো আমি জাস্ট নর্মালি এটাকে এই যে
এভাবে যদি ক্লিক করি, ছেড়ে দিই, তাহলে আমি দেখতে পাবো যে আমি কি নিলাম। এই যে এটা আরো ভালোভাবে যদি বুঝতে চান, তাহলে যেটা করতে হবে, আমরা রেক্টেঙ্গেল নিচ্ছি একটা, এবং এই রেক্টেঙ্গেল কালার হচ্ছে আচ্ছা, আমি শর্টকাট ব্যবহার করি, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট। এই যে দেখেন কিভাবে বেরিয়ে চলে আসছে সুন্দর করে। আবার যদি আমি এটা নিই, আমি এটা যদি বড় করি, এটা বড় হবে, ছোট করলে ছোট হবে। এবং আমি নেওয়ার সময় যদি কিবোর্ডের অ্যারো প্রেস করি উপরের দিকে, এটার ইয়ের সংখ্যা বাড়বে। দেখছেন রের সংখ্যা বাড়ছে, এবং যদি নিচেরটা ডাউন কি অ্যারো করি, রের সংখ্যা কি হবে? কমছে। এবং কন্ট্রোল প্রেস করে যদি করি, তাহলে কিন্তু এটা এই যে বড় ছোটর ব্যাপারটা অটোমেটিকলি কাজ করবে। অল্টার ধরে প্রেস করলেও জিনিসটা সুন্দর করে বড় হবে, এটাই আর কি। আর কন্ট্রোল প্রেস করলেও কিন্তু জিনিসটা তাই। বাট এটা অ্যাঙ্গেল আছে, কোন বড় বড় আসছে, এটা কিন্তু একটা সিঙ্গেল না। জিনিসটা হয়তো আপনি বুঝতে পারছেন কিনা। আমরা যে বড়টা নিলাম না, অ্যাকচুয়ালি এই ফ্লেয়ারের নিচে আরেকটা ফ্লেয়ার আছে, এটার নিচে আরেকটা আছে। এটা বড় বড় সোজা চলে যাবেন। এটা এই যে এই অংশটা এখান থেকে শুরু হয়েছে, প্রায় 13-14টা মতো অংশ একসাথে আছে। এই যে ওই জিনিসটা কিন্তু একসাথে। তো এই জিনিসটা আমরা যদি বুঝতে চাই, আমাকে ডাবল ক্লিক করতে হবে, তাহলে আমরা কিছু জিনিস দেখব। ডায়ামিটার, এটা ব্যাস কতটুকু হবে, আমরা ব্যাস চাইলে এটা কমাতে পারি, এবং দেখেন এটা কমছে, ব্যাস কমছে না। অপাসিটি চাইলে বাড়াইতে কমাইতে পারবেন, ব্রাইটনেস চাইলে বাড়াইতে কমাইতে পারবেন, যে কারণে খুব বেশি উজ্জ্বল বা ইয়ে দেখাবে। হ্যালো, আচ্ছা হ্যালো জিনিসটা হচ্ছে, হ্যালো বা হেলিও জিনিসটা হচ্ছে যে ফোকাসিংটা দেয় লাইটের উল্টা। ফাজিনেস কতটুকু থাকবে, কতটুকু ঘোলাটে বা ক্লিয়ার হবে, গ্রোথ কতটুকু গ্রোথ থাকবে। তো আমরা এটা বাড়াইলেই বুঝতে পারবো। এই যে এই জিনিসটা এটা বেড়ে যাচ্ছে। এবং ফাজিনেস বিষয়টা হচ্ছে ভিতরের ব্যাপার, এই ফাজিনেসটা প্রত্যেকের আলাদা। রিংটা কি? রিংটা হচ্ছে এই যে পাথ, লম্বা লম্বা লাইনগুলা, এই লাইনগুলোর পয়েন্ট বাড়াইলে এটা বাড়বে, কমাইলে কমবে। নাম্বার, রিং এর নাম্বার বেশি নেবেন না কম নেবেন, এই যে বাড়ছে। এবং লার্জেস্ট কত বড় হবে, গেল। ডিরেকশন কোন দিকে থাকবে, আপনি এটা ঘোরাইলে ডিরেকশন কিন্তু চেঞ্জ হবে। কিসের? এই সম্পূর্ণটা এইগুলার, এই যে দাগগুলার, পাথগুলার। রেস কোনগুলা? আচ্ছা, রিং এর যে ব্যাপারটা ভুল বলছি, রিংটা হচ্ছে এই সার্কেলটা, আর রেজ হচ্ছে এই লম্বা পাথগুলা। নাম্বার সংখ্যা এই যে বাড়ছে। তারপরে সবচেয়ে বড় 300%, আপনি যদি বাড়ান তাহলে সবচেয়ে বড় যেটা সেটা অনেক বেশি বেড়ে যাবে। ফাজিনেসও, তো এটার সাথে আপনার লাইটটা কতটুকু কিভাবে দেখাবে, ইফেক্ট। এটা ছিল আমার ওই অংশটা যেটা আমরা মিস করেছিলাম, আমরা দেখলাম। কারণ কোনো একটা সিনের পাশে যদি এরকম আমরা দিয়ে দিই বা আকাশের দৃশ্যে, তাহলে কিন্তু এই জিনিসটা খুব ভালো দেখায়, খুব সুন্দর দেখাবে। ডিলিট করে দিলাম। এখানে আমাদের যেটা বাদ গিয়েছিল লাইন সেগমেন্ট। লাইন তো লাইনই আমরা জানি, শিফট প্রেস করলে এটা সোজা হয়, অথবা আমরা একটু স্টপ দিই, সিলেক্ট থাকুক, তারপরে স্টপটা দিই। না, ডাইরেক্ট কালার অ্যাপ্লাই করতে পারবো না। ওকে, এবার দেখেন আমরা এই লাইনটা টানি, শিফট ধরলে সোজা হবে, এবং এখানে স্টক একটু বাড়াইলে বুঝতে পারবো। এটা যদি আপনি নরমালি আনতে চান, তাহলে এখানে ক্লিক করে বাইরে কোথাও ক্লিক করেন, আপনি অটোমেটিকলি যত আনতে চান, যেমন 180 দিব, তাহলে একেবারে সোজা একটা কিছু আমাকে দিবে সে, বুম, সোজা, একদম সোজা, কোনো ফাঁকা তারা নাই। আবার আমি ক্লিক করে যদি 45 ডিগ্রিতে দিই, তাহলে 45 ডিগ্রিতে ছোট একটা জিনিস পেয়ে যাব, ঠিক আছে। বা আমরা যদি এটাকে -45 দিই, তাহলে -45 উল্টা একটা পাবো। এইভাবে জিনিসগুলো আমরা পেয়ে যাব। আচ্ছা, এটা তো লেন্থের ব্যাপারটা আসছে।
180 বড় হবে। এখন এটা অ্যাঙ্গেলটা আমরা 45 এ দিয়ে দিই, তাহলে দেখি এই যে, তাহলে এটা সুন্দর করে নিয়ে এসে আপনি এটাকে সমকোণী ত্রিভুজ বানাতে চান, বানিয়ে ফেলে। দেখছেন? আর্ক, আর্কের বিষয়টা হচ্ছে এই যে, আপনি বাম দিক থেকে টানলে এইভাবে, এবং যদি ডান দিক থেকে এই দিক দিয়ে টানেন তাহলে এই দিক থেকে নিতে পারবেন। একটা কাজে লাগে। আর্কটা বুঝতে হলে সেম একই কাজ করেন, ওখানে সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করেন, তাহলে এখানে আপনার আর্কের কিছু অপশন আসবে। আর্কটা একটা রেক্টেঙ্গেলের বা স্কোয়ারের এই বরাবর টার্গেট করছে, এই জন্য যখন আমরা টানছি আগেই নিচেরটা হচ্ছে, বাট এটা যদি আমি এখানে করে দিই, ভালো করে বুঝেন, তাহলে এখন কিন্তু উপর থেকে আসছে। খেয়াল করছেন? আগে নিচেরটা আসছিল, আগে উপর থেকে আসছে। আবার ক্লিক করি, এবং এখানে যদি আমরা ওপেন আছে, আমি যদি ক্লোজ দিয়ে দিই, তাহলে কি হবে, আমি যেটা আঁকবো ক্লোজ হবে, ক্লোজ হয়ে আসবে। ক্লিয়ার? স্লোপ, ঢাল, ফিল, এবং এটা যদি ফিল অবস্থায় চান ফিল করে দিবেন। এক্স অক্ষিক লেন্থ এক্স অক্ষ বরাবর যদি বাড়াতে চান বাড়বে, কমাতে চাইলে কমবে। আমি ওপেন করে দিলাম, আগে যা ছিল। ওকে, আর্ক আর কাজে লাগে। ওই যে আমরা আঙ্গুর এঁকেছিলাম, মনে আছে? আর্কের কাজ দেখেছিলাম, কিন্তু এগুলো দেখি না। স্পাইরালটা দেখি, এই যে স্পাইরাল, এটা ছাড়েন না, মাউস না ছেড়ে কিবোর্ডের অ্যারো চিহ্ন প্রেস করেন সামনেরটা, তাহলে বাড়বে। আর পিছেরটা ইয়ে করলেন, ছোট হইতে 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 সে আর্ক আর্ক হয়ে যাবে। আবার বাড়াইলে সে কিন্তু মোটামুটি বাড়বে। দেখেন, তো এটা নিয়ন্ত্রণ যদি নিতে চান নিতে পারবেন। কন্ট্রোল প্রেস করে, কন্ট্রোল প্রেস করেন, এই যে কন্ট্রোল প্রেস করলে কি হবে, আপনি যদি নিজে মাউস সামনের দিকে টানেন সে বেড়ে যাবে, আর যদি পিছের দিকে টানেন সে কমতে থাকবে। ক্লিয়ার? অল্টার প্রেস করলে কিন্তু একটা নরমাল আপনাকে আর্ক দেখাবে, আর কিছু দেখাবে না। এটা একটা সমস্যা। পরে আবার অ্যারো চিহ্ন দিয়ে জিনিসটা, কারণ এখানে স্পেসটা বেড়ে যায় অনেক বেশি। এই যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ওকে, এখন আমরা পরেরটা দেখি, রেক্টেঙ্গুলার গ্রিড টুল। গ্রিড টুল জিনিসটা কি? এই যে জিনিস একটা আঁকছেন, আপনার একটা টেবিল দরকার বা এরকম কিছু দরকার, তাহলে অটোমেটিকলি এটা পাবেন। বাট আপনি যদি এটা না চান, জাস্ট নর্মালি ক্লিক করে তাকে বলে দেন কতগুলো কলাম লাগবে, কতগুলো রো লাগবে, বা পাঁচটা পাঁচটা করে আছে, তো আপনি এখানে সাতটা সাতটা করে দিয়ে দেন। উইথ হাইট সিলেক্ট করতে পারবেন, ওকে করে দিই আমরা। এই যে চলে আসছে, অটোমেটিকলি আসছে না? আমাদের টেবিল টেবিল বা কোনো কিছু লিখতে হলে তখন কিন্তু আপনার এই জিনিসগুলো লাগবে, এটা না জানা থাকলে সমস্যা। তা আমরা এটাকে ফিল একটু দিয়ে দিই, যে কোনো একটা। তো দেখেন, ফিল দেওয়ার পরে এটা ফিল হয়ে গেছে, কিন্তু আপনি চাইলে এটাকে আলাদা করতে পারবেন। এটা কিন্তু এখন আলাদা করা যাবে না, কিন্তু যদি আমরা এটাকে আনগ্রুপ করি তাহলে এটাকে আমরা আলাদা করে ফেলতে পারবো। বাইরে একটু ক্লিক করি, এই যে প্রত্যেকটা আলাদা করা যাবে, প্রত্যেকটা জিনিস আলাদা করা যাবে। এটা আর্টবোর্ডের বাইরে যেতে চাচ্ছে না, এই আর কি। খেয়াল করছেন? তো সেম বিষয়টা হচ্ছে আমাদের পরেরটার ক্ষেত্র। পরেরটা হচ্ছে আমাদের পোলার গ্রিড। পোলার গ্রিড একই রকম, শিফট অল্টার ধরলে এটা সমানভাবে বড় ছোট হবে সার্কেলের মতো, এবং আপনি অ্যারো চিহ্ন চাপলে এটা বড় হবে মাকড়সা জালের মতো, এবং ব্যাক অ্যারো স্পেস নিচেরটা করলে ছোট হবে। তো ধরেন মাকড়সা জালের মতোই থাক, এটাকে ফিল করেন, আনগ্রুপ করেন, একই বিষয় যা বললাম সে একই কাজ করবে। এই যে বাইরে ক্লিক করে এখানে আরেকবার আনগ্রুপ করলেন, করে আপনি চাইলে এই জিনিসগুলো ডিলিট করে দিতে পারবেন। দেখেন একটা একটা করে, ওইটা না, আমরা এটা ডিলিট করি, তারপর এটা ডিলিট করি, এটা ডিলিট করি, এটা ডিলিট করি,
এবং এটাকে ধরে টান দিই, বুম, প্রত্যেকটা আলাদা করা যাবে। তো এই জিনিসগুলো লাগে, খুব লাগে অ্যাডভান্স লেভেলের কাজ করতে গিয়ে। আপনারা হয়তো অত বেশি ফেস করবেন না, লাগবে না, সে সময় একসময় ভুলে যাবেন, বাট এতটুকু যেন মনে থাকে আমি দেখিয়েছিলাম কোনো এক সময়। এই জন্য অনেক টিউটোরিয়ালে এগুলো পাবেনও না, দেখাইনি তারা, জিনিসগুলো একেবারে এড়িয়ে গেছে। ওকে, আমরা ব্রাশের সাথে তো পরিচিত পরিচিত না? আচ্ছা, ব্রাশ কি করে? ব্রাশ কি করে? পেন্সিল টুল দিয়ে আমি নর্মাল একটা জিনিস নিজের ইচ্ছা মতো ড্র করতে পারি, করে আমার এখানে যে স্ট্রোক আছে সে অনুতলে নাই, সে আমাকে দিয়ে দেয়। আর ব্রাশ কি করে? ব্রাশটা হচ্ছে জিনিসটা বাই ডিফল্ট সে আমাকে একটা জিনিস দিয়ে দেয়। তো কোন জিনিসটা দেয়, আমরা এখানে যাই উইন্ডোজে, উইন্ডোজ থেকে ব্রাশটা নিয়ে আসি, ব্রাশ সেটিং, ব্রাশেস, এই যে। তো এটা যদি আপনি ক্লিক করেন, সাপোজ আমি সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিই, একটা যদি আমি পেন্সিল নিই, তো এটা পেন্সিল, কিন্তু এটা পেন্সিল নরমালি, কিন্তু এটাতে ক্লিক করলে এটা ব্রাশ করতে পারবো। কিন্তু ব্রাশ যেটা করে, আপনাকে এখানে ক্লিক করতে হবে না, সে জানে অলরেডি আপনার কোনটা সিলেক্ট আছে, অটোমেটিক্যালি আপনাকে দিয়ে দিবে। এটা হচ্ছে ব্রাশের সুবিধা, এই যে যেটাতে ক্লিক করবেন সে অবস্থায় সেটা দিয়ে দিবে আপনাকে, ঠিক না? আমরা যদি পেন টুল দিয়ে কোনো অংশ এভাবে আঁকি বা ড্র করি, তাহলে কিন্তু তাই পেন্সিল টুলের মতো এটাকে জাস্ট সিলেক্ট করে আমরা এটা ক্লিক করলে এটাগুলোকে ব্রাশ করা যাবে। আর সব কালার গুলো হচ্ছে স্টক কালার। কি কালার? স্টক। মাথায় রাখতে হবে, ব্রাশ বা এই জাতীয় জিনিসগুলো সব স্টক। তো ব্রাশ তো আমরা এর আগে দেখেছি, আমরা জানি ব্রাশ কি জিনিস, কিভাবে কাজ করে। আজকে আমরা দেখবো কাস্টম ব্রাশ কিভাবে আমরা তৈরি করতে পারি, নিজেরা তৈরি করবো আমরা। হ্যাঁ, তো নিজেরা যদি তৈরি করতে পারি তাহলে ইউনিক ডিজাইন করতে পারবো, যে ডিজাইনটা অনেকের সাথে মিলবে না, কারণ অন্যের ডিজাইন তো কপি করে নিজের চালাতে পারবো না, ঠিক না? হ্যাঁ, তো আমাদের 5 ধরনের ব্রাশ আছে, ব্রাশের নামগুলো আমরা ঝটপট মুখস্থ করে ফেলবো। 5 ধরনের ব্রাশ কি কি? এই যে ক্যালিগ্রাফিক, স্কেচার, আর্ট, ব্রিস্টল, প্যাটার্ন। কি কি বলেন তো? 1 মিনিট সময় দিলাম, সবাই মুখস্থ করেন। সবাই মুখস্থ করে ফেলেন। আচ্ছা বলেন তো একটু, আকাশের দিকে তাকায় বলেন, দিকে দিকে বলেন।
আচ্ছা, আমি বলে দিই একবার উচ্চারণগুলো হচ্ছে ক্যালিগ্রাফিক স্ক্যাটার, স্ক্যাটার আর্ট, ব্রিস্টল প্যাটার্ন। ধরবো যে কোনো মুহূর্তে যে কোনো সময়। আচ্ছা, আরেকজন বলেন। ব্রিস্টল। গুড। ওকে, তো আমরা প্রথমটা দেখছি এই দুটো আসছে না, যেগুলো আসছে তো প্রথমে আমরা ক্যালিগ্রাফিক করব। ক্যালিগ্রাফিক ব্রাশের সবচেয়ে পরিচিত ব্যাপারটা হচ্ছে অ্যারাবিক লেখাগুলো। কখনো দেখছেন অ্যারাবিক ব্যানার? উর্দু অথবা হচ্ছে বাংলায়ও করা থাকে, অনেকগুলো নাম প্যাচিয়ে গুছিয়ে লেখা থাকে, বা ইংলিশেও থাকে টাইপোগ্রাফিক টাইপের। তো সেটা আমরা করতে পারি একদম নিজেদের মতো করে। আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমার সামনে একটা পপআপ আসবে, উইন্ডোজ আসবে। এখানে এইটা হচ্ছে আপনার ব্রাশ, এই দুটা হচ্ছে আমি জাস্ট সাপোর্টিভ দেওয়া, এটাই মেনলি ব্রাশ। এই ব্রাশের সাইজটা প্রথমত আমরা যদি একটু বড় করতে চাই তাহলে সাইজটা একটু বড় করি, সাইজ বড় করলাম। এবং আমরা হচ্ছে রাউন্ডনেস, ঠিক আছে রাউন্ডনেস থাক, রাউন্ডনেস আমরা নষ্ট করছি না, বাট চাইলে আমরা এখান থেকে রাউন্ডনেসটা এভাবে করতে পারি। অ্যাঙ্গেল যদি চান আপনি এরকম ভাবে অ্যাঙ্গেলটা বাড়িয়ে কমিয়ে করতে পারেন, একটু বাঁকা। আচ্ছা, এই প্রত্যেকটা জিনিসই আমরা এখান থেকে আমার লাগবে না। কোথায় গেল, একেবারে জিরো করে ফেলছি আমি, এটা থাক। দেখেন প্রত্যেকটা জিনিসই আমি এখান থেকে চাইলে করতে পারবো। এই যে এটাতে ক্লিক করে যদি করি দেখেন, এবং আমি এটাকে হচ্ছে এটাতে ঘোরাইতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে ফিক্সড, বাট এটা যদি আপনি র্যান্ডম করেন তাহলে আবার এখানে কিছু অপশন পাবেন, কত অ্যাঙ্গেলে র্যান্ডম করবেন। তো র্যান্ডম দরকার নেই, আমরা ফিক্সডই করি। ওকে যখনই করব তখন আমার একটা নতুন ব্রাশ অ্যাড হবে, এই যে 33 নামে। তো এটা আমরা এখন যখন ব্রাশ নিব ক্যালিগ্রাফি, ক্যালিগ্রাফির যেহেতু মোস্ট উদাহরণ হচ্ছে আলিফ, তারপরে হচ্ছে বা, এই যেভাবে দেখছেন খুব সুন্দর করে হচ্ছে। বা বাংলা যদি আমরা ক লিখি, দেখেন খুব সুন্দর করে এটা এখন ক্যালিগ্রাফিক হয়ে যাচ্ছে। বা হচ্ছে ইংলিশ যদি আপনি সুন্দর করে এটাকে ক্যালিগ্রাফিক স্টাইলে কিছু করতে চান, আই এম নট গুড অ্যাট দিস কাইন্ড অফ থিংস। দেখেন হচ্ছে না? এটা হচ্ছে ক্যালিগ্রাফিক জিনিস, এবং যারা এগুলাতে ভালো সুন্দর করে পেঁচিয়ে গুছিয়ে, যেমন ওই যে আরবিতে আল্লাহ শব্দ লেখে আছে না এভাবে, তো জাস্ট ভুলে গেছি, লাইক দিস, এরকম না? তারপরে আমাদের আছে যেটা হচ্ছে স্ক্যাটার। তো আমরা স্ক্যাটার খুঁজে পাচ্ছি না, তাহলে স্ক্যাটার পেতে হলে আমাকে কোন একটা জিনিস সিলেক্ট থাকতে হবে, তাই তো? এবং এটাকে আমি স্ক্যাটার ফিল্ড রাখলাম, রাখার পর এখন দেখে যাই আমরা এটাকে স্ক্যাটার পাই কিনা। স্ক্যাটার এখন ওপেন। স্ক্যাটারটা নিয়ে আমি এটাকে ক্লিক করছি। দেখেন এখানে আপনার কিছু অপশন চলে আসছে। যে স্ক্যাটারটা প্রথমে একটা নাম দেন ব্রাশের আপনার মতো, স্টার, বাংলা কিবোর্ড, তো এটাকে স্টার নাম দিলাম। এখানে আপনি সাইজগুলো বাড়াইতে কমাতে পারবেন, এই যে এখানে এই জায়গা থেকে, এবং এটা আমরা ওকে করলে দেন দেখতে পাবো সাইজগুলো বাড়াইতে কমাতে পারবো। আমরা প্রথমত বাড়াই না কমাই, ওকে করি। এখানে আমার স্টার অ্যাড হয়েছে, এবং এই অংশটা আমি ডিলিট করে দিই। তাহলে আমি ব্রাশ যদি নিই, এটা আমার সিলেক্ট আছে। দেখেন আপনি যদি এরকম ভাবে সিলেক্ট করেন, এই যে স্ক্যাটার ছড়ানো ছিটানো হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? আচ্ছা, এটা তো আমি নিজে আঁকলাম, বাট আমি যদি চাই, আমি ধরেন এই যে পেন্সিল দিয়ে এটা আঁকলাম, করে এখানে করে দিচ্ছি এই যে স্ক্যাটার। স্ক্যাটারটাকে এখন আমরা কিছু অপশন দিয়ে চেঞ্জ করব। জাস্ট মিনিট। কিছু জিনিস চেঞ্জ করব আমরা, ডাবল ক্লিক করব আমরা এই জায়গাতে, এই দেখুন
আজকে টপিকসটা লং মনে হতে পারে বাট ইজি। তো এখান থেকে আমি এটা সাইজ চেঞ্জ করতে পারবো। প্রিভিউ দেন, প্রিভিউ দিলে জিনিসটা বোঝা যাবে। এই যে সাইজ চেঞ্জ করছি এই জন্য এরকম হচ্ছে, সাইজ কমাই দিলে এরকম হবে। তারপরে এখানে হচ্ছে স্পেসিং, দুইটা স্টারের মাঝখানে কি স্পেস। কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, প্রত্যেকটা স্টার কিন্তু একই রকম, কোনো ঘোরাঘুরি নাই, কোনো চেঞ্জ নাই, খেয়াল করছেন? তারপরে স্পেসিং, এই যে স্পেসিং, স্পেসিং বাড়াইলে কমাইলে বাড়বে। স্ক্যাটার, কতটুকু ছড়িয়ে ছিটিয়ে থাকবে, আপনি যে কোনো দিকে সরাতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে রোটেশন, এই যে স্টারগুলো আপনি চাইলে ঘোরাইতে পারবেন। দেখেন ঘুরছে না, আমি যখন এটা সরাচ্ছি এবং ঘোরাচ্ছে নিজে নিজে এগিয়ে আসছে নিজেদের কাছে। তো এটা হচ্ছে আমরা যখন করছি তখন এটা হচ্ছে ফিক্সড জায়গা থেকে, একদম ফিক্সড। বাট আমরা চাইলে এটাকে আরো চেঞ্জ করে দিতে পারি। কিভাবে? ফিক্সডটাকে আপনারা র্যান্ডম করে দেন, র্যান্ডম। তাহলে যে ব্যাপারটা হবে, এটা বোঝাবে যে আপনার প্রথমে যে কোনো একটা স্টার 83 পজিশনে আছে, আমি ছোট করে দিলাম এই জায়গা থেকে, এবং সেটা 41% থেকে শুরু করে 130% সাইজে আছে। মানে সবচেয়ে বড়টার মান কত? 139, আর সবচেয়ে ছোটটা 41। 41 স্পেসিং, স্পেসিংটা আপনার কোথাও 84 এ আছে, আবার কোথাও 100% এ আছে। এটা কমাই দিলে দেখেন কোথাও খুব কাছে পাবেন, আবার কোথাও খুব দূরে পাবেন। র্যান্ডম স্ক্যাটার, ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এটাও তাই করে দিই আমরা, কোথাও ছড়িয়ে ছিটিয়ে আছে, কোথাও খুব কাছে কাছে, আবার কোথাও খুব দূরে। যেমন এটা থেকে এটা অনেক দূরে, আবার এটা থেকে এটা খুব কাছে। রোটেশন, রোটেশনও তাই, র্যান্ডমলি রোটেশন করবে, র্যান্ডমলি এদিক সেদিক। এটা হচ্ছে ব্যাপার আমাদের। পাথ ঘুরবে না, পেজ ঘুরবে, আমরা পেজই থাক। কি কালার, কি কালারটা আমরা এই জায়গা থেকে ইয়ে করতে পারি, তো এটা আমার দরকার নাই, এখান থেকে নিতে পারবো। আমরা এটা দেখি, এখানে কি আছে আমার, নান, টিন্ট, টিন্ট এন্ড শেড, হিউ শেড। ভালো করে বুঝেন। টিন্ট জিনিসটা হচ্ছে কোন একটা কালারের সাথে যদি আমরা হোয়াইট কালার মিশাই অথবা পানি কালার, ওয়াটার কালার, তাহলে যে অবস্থাটা তৈরি হয় সেটা হচ্ছে টিন্ট। শেড, শেডটা হচ্ছে কোন একটা কালারের সাথে যদি আমি ব্ল্যাক মিশাই তাহলে যে কালারের অবস্থা হয়, যেমন রেড, একটু 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 করে ব্ল্যাক মিশাতে 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 একসময় সে নিজেই ব্ল্যাক হয়ে যাবে। এই অবস্থাকে বলে শেড। ক্লিয়ার? তো আমরা এই জিনিসটা ক্লিয়ার, এখানে ক্লিক করলে বুঝবো। যেমন এটা রেড, এই রেড কালারে নান যখন, তখন এরকম। রেড কালারে যখন টিন্ট করা হয়েছে তার সাথে যখন হোয়াইট মেশানো হয়েছে তখন সে দেখতে এরকম। সে যখন শেড, সে এই রেডটুকু, ওই মাঝখানে রেডটা শুধু খেয়াল করেন, আর যখন শেড তখন সে দেখতে এরকম। হিউ শিফট, হিউ শিফটটা কি, তার মূল যে কালারটা রেড সেটা শিফট হয়ে অন্য কালার, কি কালার হবে ওই জন্য, বাট শিফট হয়ে যাবে, সেটা তখন কালার এই কালার। আর এটা RGB তে দেওয়া আছে, এটা রেড এর ক্ষেত্রে, এটা গ্রিন এর ক্ষেত্রে, হ্যাঁ এটা পার্পল এর ক্ষেত্রে দেওয়া আছে। কিভাবে চেঞ্জটা হয় সেটা এই জায়গাতে দেখানো। ওকে, তো ব্ল্যাক ক্ষেত্রে যদি আমরা টিন দিই দেখি তো কি হয়। অ্যাপ্লাই স্টক দিতে হবে, কারণ সে চেঞ্জটা নিবে কিনা সে আপনাকে জিজ্ঞাসা করবে। নাথিং চেঞ্জ, বড় কিছু হয়নি। যদি টিন শেপ আমরা দিই, তাহলে অ্যাপ্লাই স্টক, এবং হিউ শিফট। আচ্ছা, ব্ল্যাক এন্ড হোয়াইট এর ব্যাপারটা আলাদা, অন্য কালার নিলে জিনিসটা আমরা একটু ভালো বুঝতাম আরো। তো অন্য কালার নিয়ে আমরা সামনে আবার দেখি একটু। যেমন অন্য কালারের কিছু একটা নেই, স্টাডি নেই, বাট এটা পিওর রেড নেই, স্টক দরকার নেই। তাহলে এটাকে আমরা কি বানাতে যাচ্ছি এখন, স্ক্যাটার। আচ্ছা,
স্ক্যাটার আমরা এটা এটা কিন্তু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? আমরা যে জিনিসটা খুঁজছিলাম, তো এটা হলো আমার। আমি এখানে ডাবল ক্লিক করলাম, করার পর এটাকে আমি প্রিন্ট দিলাম। ওকে, এই যে দেখছেন, এবং এটাতে আমি ডাবল ক্লিক করে যদি এটাকে প্রিন্ট এন্ড শেড দিয়ে ওকে করি, অ্যাপ্লাই স্টক, এই যে, কারণ এর সাথে ব্ল্যাক মিক্স করা আছে। এবং এটাকে যদি আমি হিউ শিফট করি, তাহলে শিফট হয়ে সে আমাকে অন্য একটা কালার দিবে, ওটা অন্যকে দিবে, এই যে লাইট দিয়ে দিচ্ছে। এইভাবে আমাদের ব্রাশ গুলা কাজ করে। আপনি এটাকে র্যান্ডমলি ছড়াইয়া ছিটে যে কোনো কিছু করতে পারেন সুন্দর করে। আচ্ছা, তো এটা দিয়ে আসলে অনেক কিছু তৈরিও করা যায় যদি আমরা চাই। যেমন আমরা let me do experiment, আমরা একটা এক্সপেরিমেন্ট করি ছোট্ট একটা। আচ্ছা, যে কোনো একটা কালারে নিই। নেওয়ার আগে এই কাজগুলো প্র্যাকটিস করার সময় মনে করে অবশ্যই করবেন। আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেলের একটা ফিল নিব, ফিলটা হচ্ছে এটা, এবং আমরা গ্রেডিয়েন্টে যাব, এই যে গ্রেডিয়েন্ট। আচ্ছা, এটা সিলেক্ট নাই, সিলেক্ট থাকুক। So আচ্ছা, বুঝছি, এই জায়গায় স্টক উল্টা পাল্টা হয়ে আছে। তো এটা কালার, এখান থেকে যে কোনো একটা নেই কালার, সোয়াচ, আচ্ছা। সাধারণত কি হয়, আমাদের স্কাই যে ব্লু একটু ঘন হইতে হইতে লাইট হয়ে যায় নিচের দিকে আসতে, এমন হয় না? তাহলে এমন যদি হয়, এটাকে আরেকটু এরকমই হয় কিছু একটা। তো আমরা এটা ক্লিক করে এটা এই যে দেখেন। এখন আমরা ব্রাশ টুল নিয়ে, এটা আমার যেহেতু সিলেক্ট করা আছে, আমি এটা নরমালি এদিক ওদিকে ক্লিক করলাম, আরো ভালোভাবে ক্লিক করা যায়, তো সমস্যা নেই, জিনিসগুলো আমি করে নেব আমরা। এবং আমরা এটাতে সিলেক্ট থাকি, স্ক্যাটারটা একটু ছড়িয়ে ছিটিয়ে দিই,
সাইজ ছোট করে দিই। দেখেন ভালো লাগছে? তো ব্যাপারটা এরকমই, ওটা বেশি নিখুঁত করা যাবে আর একটু এফোর্ট দিলে। আমরা মেন কাজে যাই, বাড়তি কাজ হয়ে যাচ্ছে অনেক। এরপরে হচ্ছে আমার আর্ট ব্রাশ। আচ্ছা, আর্ট ব্রাশের ব্যাপারটা হচ্ছে, আর্ট ব্রাশ যদি বুঝতে হয় তাহলে হচ্ছে নরমালি আমাদের এখানে যেগুলো আছে না, এই যে এগুলা সবই আর্ট ব্রাশ। এই যে এটা দিয়ে যদি ক্লিক করি তাহলে আমি ব্রাশে ক্লিক করি, কি হচ্ছে আমার এই যা হচ্ছে সেটা আর্ট ব্রাশ। যদি কিছু হচ্ছে না এখন হবে, কারণ আমার এখানে সিলেক্ট আছে স্টক হোয়াইট, সেজন্য আমি হোয়াইটের উপর হোয়াইট কালার করলে তো আমি দেখবো না। এই যে এটা আর্ট ব্রাশ। আর আপনি যদি কোনো একটা কিছু তৈরি করেন সেটা আর্ট ব্রাশ হবে। যেমন আমি এটা যদি নেই নরমালি। আচ্ছা, ব্রাশ কিন্তু শুধু এখান থেকে ক্লিক করলে এইভাবে করা যাবে তা না, এটা তো আমরা পারি। মানে এটা ধরেন সিলেক্ট আছে এবং এটা তো সিলেক্ট আছে, একটু স্ট্রোক বাড়িয়ে দিই। এখান থেকে ক্লিক করলে তো আমরা আর্ট ব্রাশ নিতেই পারবো, আবার পাশাপাশি আমি এখান থেকে টেনে যদি আমি ছেড়ে দিই তাহলে আমার এটাকে এই যে আর্ট ব্রাশ, ওকে, আমার আর্ট ব্রাশ কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখানে জিনিসগুলা আমি একটু পরে দেখাচ্ছি, একটু ক্লিক করি, করার পর আপনি ব্রাশ নেন, এই যে আপনার ওই ব্রাশটা এখন আর্ট ব্রাশ হয়ে গেছে। এটা একটা মাথা, একদিক থেকে আরেক দিকে গেছে। তো আমরা এটা ক্লিক থাকলাম, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর অপশনগুলো দেখি আমরা। এখানে একটা নাম দিবেন, ফিক্সড না র্যান্ডম, সেটা ঠিক করবেন। এটা সাইজ দরকার নেই, কিছু লাগবে না এই জায়গা। এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট। আপনি মাথাটা যদি ঠিক রাখতে চান তো সেটার জন্য আরেকটা ব্রাশ নিয়ে আমরা এটা দেখব। কোন অংশগুলো আগে দেখে ফেলি। অটোমেটিকলি সে আপনাকে বলে দিবে যে আপনি এদিকে আঁকছেন না, যে আপনার কোন দিকে আছে সে বুঝে যায়, ফটোশপ বুঝে যায় এটা। বাম দিকে দিলে এটা বাম দিকে, ডান দিকে দিলে এটা ডান দিকে। এবং মেথড ওইগুলাই টিন্ট, এগুলো তো আমরা দেখলাম, আমরা জানি। এটা ফ্লিপ যদি করাইতে চান তাহলে ফ্লিপ হবে, অ্যাক্রস করলে অ্যাক্রস হবে। তো আমরা একটা কাজ করি, যেহেতু স্টক, সেহেতু আমরা একটি স্টক নিই, এটাকে মোটামুটি বড় করি। তারপরে হচ্ছে এটা নিই, শুধু স্টক নিচ্ছি। এটাকে ধরে এই জায়গাতে দিয়ে দিই এবং কিছু লাগবে না, গ্রুপ টুল, এটাকে ধরে জাস্ট টেনে ছেড়ে দেন। আর্ট ব্রাশ। তাহলে এখন এই আর্ট ব্রাশটাকে দিয়ে যদি আমরা আর্ট করি কোনো কিছু তাহলে কেমন হবে দেখি তো। এই যে এরকম হবে। তো আমি এটা যত বড় করে আঁকবো, আমার দেখেন এই মাথাও বড় হচ্ছে, প্রথমে ছোট ছোট যেরকমই করে মাথা বড় হচ্ছে না, দেখেন। বাট আমি এরকম তো চাই না, আমি চাচ্ছি আমার ব্রাশ ঠিক থাকবে, মাথাটা একই রকম থাকবে। তাহলে ডাবল ক্লিক করেন যদি না চান আমরা কোথাও আগে আঁকি, তারপরে এটা এরকম থাক, ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করার পর এখানে আপনার কিছু অপশন রয়েছে, যেমন স্কেল প্রপোর্শনে দিলে অবস্থাটা খারাপ হয়ে যাবে, একদম সবকিছু প্রপোর্শনাল স্কেল হয়ে উল্টাপাল্টা। আমরা যদি এটা দিই স্পেস বিটুইন, আমরা একটা দাগ আসবে এবং এটাকে টেনে ধরে আমি যদি এরকম দিই, এতটুকু অংশ আবার বড় হবে, এতটুকু অংশ কখনো বড় হবে না। ক্লিয়ার? এবং এখানেও যদি কিছু আপনি লাগাতেন তাহলে এই অংশটা এইখানে দিয়ে দিতেন, যেহেতু লাগাইনি আমার দরকার নেই, লাগাইলে আমি এখানে দিয়ে দিতাম। বুঝতে পারছেন? তখন সে আমাকে স্টার্টের মেজারমেন্ট এবং এন্ডের মেজারমেন্ট দেখাতো। কালার টালার এগুলো আমরা জানি, ফ্লিপ করলে কি হবে, এই যে উল্টা হয়ে যাবে। এবং দেখেন স্টার্টার অটোমেটিকলি জানে যে আপনার এই ব্রাশটা
কোন দিকে মাথা, ডান দিকে মাথা। আপনি যদি এদিকে দেন করতে পারেন বাট সে জানে। আর যদি আমরা লম্বালম্বি আঁকতাম তাহলেও সে জানতো এটা কোন দিকে আছে। বোঝা গেছে? তো এটা হচ্ছে আমাদের আর্ট ব্রাশ। এছাড়া আর্ট ব্রাশ বলতে যদি আমরা বুঝি, এখানে যা দেখি এটা ছাড়া, এটা আর্ট ব্রাশ, এটা আর্ট ব্রাশ। যেমন এটাকে আপনি ক্লিক করে ধরে এটা ক্লিক করেন, এটা আর্ট ব্রাশ, এটা আর্ট ব্রাশ। ওকে, তো শর্টে দেখলাম আমরা। এরপরে আমরা ব্রিস্টল। আচ্ছা, ব্রিস্টলের ব্যবহারটা খুবই কম এখানে, ক্যালিগ্রাফির মতো আমরা এটাকে জাস্ট ওকে ক্লিক করলেই হবে, অত বেশি নেই। এটাই হচ্ছে ব্রিস্টল। এই মাথাটা আপনি চেঞ্জ করতে পারেন র্যান্ডমলি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে। এই যে ধরুন এটা সিলেক্ট করলেন, তাহলে এমন হবে। অ্যাকচুয়ালি কি দেখাচ্ছে, ব্রাশের মাথাটা এরকম এরকম, এর মধ্যে আপনার ওয়াটার কালার আছে এতগুলা। সাইজ বড় ছোট করতে পারবেন। এই যে সাইজ করলে এটা বড় হচ্ছে। ব্রিস্টলের লেন্থ, ব্রিস্টল মিন্ট এই ভিতরে যে কালারগুলো আছে, ব্রিস্টল ডেনসিটি, এটা সেটা এটা সেটা হ্যান ত্যান হাবিজাবি। এরপর আপনি যদি ক্লিক করেন, এই যে এই যে কালার, এটা হচ্ছে আপনার ব্রিস্টল। হাই কালার, পানি কালার, হাবিজাবি। ক্লিয়ার? পিস্তল নেই তেমন কোনো ভাবাভাবির দরকার নেই। তো এই পিস্তলে ডাবল ক্লিক করলে আপনি যে অনেকগুলো যে বিষয় বলে পাবেন, এগুলা বিভিন্ন ধরনের ব্রাশ, বিভিন্ন ধরনের মাথাওয়ালা ব্রাশ, এগুলো চেঞ্জ করা লাগবে না কিছুই। এরপরে আমরা যাই প্যাটার্ন। ওকে, প্যাটার্ন ব্রাশ বাই ডিফল্ট আপনি তৈরি করতে পারেন, কিন্তু তৈরি করা থাকলে ভালো হয়। তো আমরা একটা তৈরি করি প্যাটার্ন। আমরা ওই এতে যাই, স্টার, এবং স্টারটাকে ফিল দিবেন। ধরুন দিলাম আমরা একটা ফিল। ক্লিক করে আমরা এটাকে প্যাটার্ন বানাবো। তো প্যাটার্ন আর এর মধ্যে পার্থক্যটা আছে, আমরা পরে দেখছি কি। এখানে আর্ট ব্রাশ যখন নিলাম, দেখেন আমরা যখন আঁকলাম তখন আর্ট ব্রাশের এই মাথাগুলো একদম সোজা ছিল, কিন্তু প্যাটার্নের সুবিধাটা হচ্ছে আমি যতবার এটাকে ঘোরাবো, সে ঘোরানোর সাথে সাথে প্রত্যেকটা জিনিস ঘুরিয়ে দিবে। দেখছেন এখানে যেরকম ছিল মাথাটা, এখানে সেরকম নাই, ঘুরে গেছে না? অ্যাঙ্গেলের সাথে সাথে সে নিজেকে চেঞ্জ করতে পারে। অ্যাঙ্গেলের সাথে সাথে কি করতে পারে, নিজেকে চেঞ্জ করতে পারে। যেমন আমি যদি এটাকে এইটাকে এই ব্রাশটা দিই, দেখেন সে নিজের মতো চেঞ্জ করতে পারে। আমি যদি এখানে একটা সার্কেল নিই এবং এটাকে এটা দিই, দেখেন নিজেকে, আপনারা হয়তো বুঝতে পারছেন না, এইটা এই জায়গাতে যেরকম আছে এখানে সেরকম নাই, ঘুরছে। কিন্তু এটা যদি আমি আর্ট ব্রাশটা দিতাম, আর্ট ব্রাশ কোনটা নেওয়া ছিল, এই যে এটা, আমি ওইটা দুইটাই দেখিয়ে দিই। আর্ট ব্রাশ দেখেন এরকম অবস্থা হয়েছে, প্রত্যেকটা তার জায়গা মতো সোজা আছে, এটার মতো হয়নি। তো এটা হচ্ছে প্যাটার্নের সুবিধা, প্যাটার্ন ব্রাশ। তো প্যাটার্ন ব্রাশ শুধু এইভাবে না, আপনি চাইলে অনেকভাবে প্যাটার্নটাকে নিতে পারেন। কিভাবে? যেমন এটা, জাস্ট সিম্পলি আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দিয়ে আমরা এটাকে সিলেক্ট করি, চেঞ্জ করলাম, এন্ড কন্ট্রোল ডি, সরি হলো না কেন তো কথা, আবার কন্ট্রোল সি কন্ট্রোল ডি। আচ্ছা, এটা তো অল করে কপি করা ছিল না, দ্যাটস এটা হয়নি। আর তাহলে আমরা কি করতে পারি, ট্রান্সফর্ম টুলের হেল্প নিই। ওকে, একটা কপি করে ফেলি এবং দেন কন্ট্রোল ডি। তো এটা মনে করেন একটা প্যাটার্ন, আপনি এটাকে প্যাটার্ন বানাবেন,
প্যাটার্ন ব্রাশ, এই যে আপনার প্যাটার্নটা এরকম হবে দেখতে, এবং সেটার অ্যাঙ্গেল কিরকম হবে এই সাইডে, সেটার অ্যাঙ্গেল ভিতরে কেমন হবে সেটা দেখাতে পারি। শুরুতে প্রথমে কেমন হবে সব এই জায়গাতে বলে, আর বাদ বাকিগুলো একই কথা। তো আমি ওকে দিয়ে দিলাম, দিয়ে আমার এটা তো আর এখন দরকার নেই, বা এটা, আচ্ছা এটা থাক। এখন যদি আমি ব্রাশটা আঁকি, দেখেন, দেখছেন প্যাটার্ন, এটা ক্লিক করে আমি এটাকে সাইজটা আর একটু ছোট্ট করে নিই, সাইজ এটা, এই যে তাহলে ব্রাশের আমরা এখানে যদি সার্কেল একটা নিই, এর উপর এই প্যাটার্নটা দিতে চাইলে এই যে খুব সুন্দরভাবে সে নিজেকে কিন্তু মানিয়ে নিচ্ছে। বাট আমি যদি এখানে রেক্টেঙ্গেল নিই, তাকে কিন্তু তার কর্নার গুলো মেনটেন করতে হবে, সে সুন্দর করে নতুন সফটওয়্যার গুলোতে মেনটেন করে নিতে পারে। বাট এই কর্নার গুলো চাইলে আপনি কিন্তু আপনার মতো করে দিতে পারেন। সাপোজ এই জিনিসটা আপনি নিয়েছেন, আমি এটাকে খুব সহজ করে বা সোজাভাবে দেখাই, সোয়াচটা ইম্পর্টেন্ট এই জায়গায়, এটা সোয়াচে দিয়ে দিলেন, তাহলে আপনার ওই জিনিসটা কই অ্যাড হয়েছে, এই যে এখানে গেছে। আচ্ছা, তাহলে সোয়াচে আছে, কোনো সমস্যা নেই। আমরা এখানে ডাবল ক্লিক করব, করার পরে এখানে যদি আপনি নতুন করে অ্যাড করতে চান, যেমন এটা আমি একটু রোটেট করে ঘুরিয়ে দিয়েছিলাম, এখান থেকে ক্লিক করলে সোয়াচে আপনার যতগুলো প্যাটার্ন আছে ততগুলো শো করবে, এই যে শো করছে, দেখছেন? সাপোজ এটা আছে আপনার, তাহলে এটা হচ্ছে এই কর্নার, আর এটা হচ্ছে লেখায় আছে এই যে সাইড টিল্ট, আর এটা হচ্ছে ইনার কর্নার। এই ভিতরের কর্নারটা যদি দিতে চান তাহলে একটা দেন, কোনটা দিবেন, এটাই দেন, এই যে অ্যাড করে দিয়েছে। এখন যদি আপনি এটাকে ওকে করেন, করেন, অটোমেটিক্যালি আপনার দেখেন এই কর্নারটা আর এটা কিন্তু এক না, এখন একেবারেই এক না, এই যে এই কর্নারটা আর এই চেহারা কি এক? যদি পেন টুল দিয়ে কিছু আঁকি তাহলে আপনাদেরকে হয়তো বোঝাতে পারবো। দেখেন আমি অনেকগুলো কর্নার ইচ্ছা করে করলাম, এই জায়গাতে এটাকে সিলেক্ট করে এটা দিলাম, দেখেন খেয়াল করেন এইটা যেটা, এটা কিন্তু সেইটা না, এটা আমি নতুন করে অ্যাড করছিলাম, সেই কর্নার গুলো এই জায়গাতে সে অ্যাড করেছে, যতগুলো কর্নার পাবে ততগুলোতে সে ওইটা অ্যাড করবে। তো যদি বিশ্বাস না হয় তাহলে আমরা কর্নারটাকে চেঞ্জ করে দিই, অন্য কিছু একটা দিই, যেমন এটাই দিই, তাহলে দেখেন এখন দেখছেন সবগুলোর কর্নার এখন চেঞ্জ হয়ে যাবে, এই যে হচ্ছে না, মানে আমরা কর্নার গুলো নিয়ন্ত্রণ করতে পারি। তো প্যাটার্ন তো আমরা কিভাবে তৈরি করতে পারি আমরা জানি, গতদিন শিখেছিলাম, সেই প্যাটার্ন সেগুলাই আমরা ব্রাশ করে ব্যবহার করতে পারি। তো প্যাটার্নের আসলে অনেকগুলা ব্যাপার আছে, ওয়ে আছে। কমন আমি একটা ব্যবহার করতাম আগে, স্টক নেই, খুবই কেয়ারফুল ভাবে জিনিসগুলো করতে হবে এই আর কি। and then আমি alter select, alter shift প্রেস করে নিয়ে আসি, তারপরে আচ্ছা কি হবে এটা, মনে করেন রেলগাড়ি, তাহলে এই জিনিসটাকে আপনি প্যাটার্ন বানাতে যাচ্ছেন, প্যাটার্ন মানে কি একই জিনিস বারবার আপনাকে রিপিট করে ব্যাক দিবে, তাহলে আপনার এটা কেমন দেখাবে, এরকম রেলগাড়ি, ঠিক আছে? তাহলে ওকে দিলাম, আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন দেখেন ব্রাশ, আমি যদি শিফট প্রেস করে এটাকে টান দিই, তারপরে শিফট প্রেস করে টান দিই, এরকম তো রেল লাইন হয় না, রেল লাইন কখনো এরকম বাঁকা দেখছেন, এই যে ক্লিয়ার, আমি যতক্ষণ এটাকে টানবো ততক্ষণ এটা বাঁকা হবে, বা এটাকে ময়ও বলতে পারে ওয়ান কাইন্ড অফ। কিন্তু
আমি যদি এটাকে বের করে দিতাম ওইভাবে না এঁকে, আমি এটাকে ব্যাক করলে এটা, ঠিক আছে, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে হ্যাঁ এরকম রাখি। এখন এরকম রাখি, এটা অনেকটা ওই ব্যারা টাইপেরই বলতে পারেন, কিছু একটা প্যাটার্ন। এখন প্যাটার্নের এই প্যাটার্নের এটা কিন্তু অ্যাঙ্গেলটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, যে অ্যাঙ্গেলগুলো আপনার সোয়াচে আছে না, বা অটোমেটিকলি তৈরি হয়ে গেছে, যেমন এইটা, এই যে সুন্দর করে সে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। তো প্রথমত আমরা এটা একটা রেক্টেঙ্গেলে অ্যাপ্লাই করে দেখি, তারপরে অন্যদিকে যাই। এই যে ডিফারেন্ট জিনিস মনে হচ্ছে না, কত কারিশমা করে তৈরি করা, বাট অ্যাকচুয়ালি ওইভাবে তৈরি করা না। এই যে দেখেন, শিফট প্রেস করে টান দিই, সরি শিফট প্রেস করে টান দিলাম, রেল লাইন হয়ে হচ্ছে না এখন? হ্যালো, হয়েছে? হয়নি? আমরা এইটাকে যদি বরাবর টানি দেখি মেশে কিনা। আচ্ছা, চাইলে আমরা এই দুইটাকে মিশিয়ে দিতে পারবো। বড় ছোটর উপর ডিপেন্ড করে। তো এইরকম একটা আঁকলাম, প্যাটার্ন আরো নানাভাবে করা যায়। হ্যাঁ, প্যাটার্নে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলা করা যায়, যেমন আমরা এরকম কিছু একটা আঁকলাম, আঁকার পর এটাকে ব্যাক স্পেস, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট কি, যেটা হচ্ছে সেটা দুইটাকে আমরা স্ট্রোক দিয়ে দিতে পারতাম আরেকটু বেশি। ওকে, এটা একটা কপি নিই, শিফট প্রেস করে এটার স্ট্রোকটা একটু কমিয়ে দেব। একটু ছোট করি, শুধু এই অংশটা, দুটোই সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখতে থাকেন, না জানা হচ্ছে আমি কথা বলছি না, দেখতে থাকেন। শেপ বিল্ডার টুল, সম্পূর্ণটা সিলেক্ট করতে হবে।
সেই ফিল্টার টুলের এটা তো চেক হইতে হবে। পরে এটাকে আমরা একটু প্যাটার্ন বানাই দেখি কাঙ্ক্ষিত বিষয়টা হবে কিনা। হ্যাঁ, হচ্ছে পারফেক্টলি, হচ্ছে, কোনো সমস্যা হয়নি, হয়ে গেছে। আমি এখানে কর্নারটা অ্যাড করে দিলাম এবং এখন যদি আমি ব্রাশ টুল দিয়ে এটাকে আঁকি, কি হচ্ছে বলেন তো? সাইজটা একটু ছোট করে দিই, তাহলে বোঝা যাবে। কি বানালাম আমি এটা? চেইন বা শিকল যেটাই বলি, এবং এটাকে একটু আরো একটু ছোট করলে আমরা পিভিতে বুঝতে পারবো। এই যে যেমন বোঝা যায় এটা কি হচ্ছে। চেইন একটু কৌশল খাটাতে হয় আর কি। এই যে না চাইলে সাপও তৈরি করা যায়। যাই হোক, অনেক কাজ আমরা পরে শিখবো। এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে প্র্যাকটিস করেন বা করবেন। আজকে ব্রাশ বা রিলেটেড যেগুলো ছিল সেগুলো আমরা একবারে করার চেষ্টা করলাম। এরপরে আমরা হয়তো অন্য রিলেটেড যে একই জিনিসগুলো আছে সেগুলো একবারে দেখব। এই জিনিসগুলো সবই আমরা আজকে অ্যাড করা, এগুলো ছিল না। তো এভাবে ব্রাশের কাজ আমরা করতে পারি। ব্রাশের অসংখ্য কাজ, অসংখ্য অ্যাক্টিভিটি করতে পারি। ফটোশপে ব্রাশে যেমন লাইট ইফেক্ট করা ছিল, এই জায়গাতেও কিন্তু আপনার লাইট না হলে আর অনেক কিছু অ্যাড করা যায়। নর্মাল একটা ব্রাশ আপনি ক্লিক করে তার উপরে বিভিন্ন ধরনের কালারের ইফেক্ট দিয়ে আপনি কিন্তু অনেক কিছু করে ফেলতে পারেন। এটা স্ট্রোকের কালারটা জিনিসটা আমরা ভুলে যাই। ব্রাশের কালার আমরা কিভাবে বাড়াই টাড়াই সব জানি, অনেক কিছু। তো ব্রাশ দেখলাম আমরা কত ধরনের ব্রাশ আছে। কি 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 বলেন। আর এতক্ষণ ধরে যেটা করলাম সেটাই বলে গেছেন। আর কি কি আর কি আর কি কি করছি আজকে? আজকে আর কি কি করলাম বলেন একজন। আর
অ্যাপিয়ারেন্স না মনে থাকতে হবে, কাজের সাথে নাম না মনে থাকলে দুদিন পরে গুলিয়ে ফেলবেন কোনটা অ্যাপিয়ারেন্স কোনটা লেয়ার কোনটা কিসের কাজ। আর ট্রান্সফর্ম এন্ড ইফেক্টের মধ্যে কি ছিল আমাদের? ফ্রি ডিস্টর্ট, পাকার এন্ড ব্লট, রাফেন, টুইস্ট, টুইক, না ফ্রি ট্রান্সফর্ম, টুইক, টুইস্ট, জিগজ্যাগ, এগুলো না? আর ওদিকে ছিল কি জানি, উইথ টুল, মনে নেই? এই যে কাজগুলো করলাম একটু মনে রাখতে হবে, জিনিসগুলো মনে রাখলে এটা সবগুলো একটু মনে রাখতে হবে। মনে রাখার আবার অনেক কিছু রিপোর্ট করে। হ্যাঁ, উইথ টুল, ওয়ার্ক, টুইল, পাকার, ব্লট, স্ক্যালপ, ক্রিস্টালাইজ অ্যান্ড রিঙ্কেল। উইথ টুল আর ওয়ার্পের শর্টকাট আছে, অন্যগুলো নাই, কারণ অন্যগুলো ম্যানুয়ালিতে কাজ করতে হবে আমাদের। ঠিক আছে, প্র্যাকটিস শুরু করেন। বুঝতে পেরেছেন সবাই? কোনো প্রশ্ন আছে? প্র্যাকটিস করলে বিষয়গুলো আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। প্রেজেন্ট করেন।